অবজেক্ট কি? অবজেক্টের বাংলা কি? অবজেক্ট মূলত উদ্দেশ্য কোনো কিছু। এছাড়া অবজেক্টিভ অর্থ উদ্দেশ্য, অবজেক্ট অর্থ উদ্দেশ্য। অবজেক্টিভ হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? অবজেক্ট উদ্দেশ্য। অবজেক্ট কি? মানে একটা বস্তু, তাই না? একটা বস্তু বা প্রাণী, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবই একটা অবজেক্ট, ঠিক আছে? একটা অবজেক্টের কি থাকে? অবজেক্টের প্রপার্টিজ থাকে এবং কি থাকে? তার অ্যাকশন থাকে। অর্থাৎ প্রপার্টিজ কোনগুলো? আমার হাত, পা, নাক, চোখ, কান, এগুলো হচ্ছে কি আমার প্রপার্টিজ, মানে সম্পদ। আর আমি হাঁটি, ঘুমাই, খাই, এগুলো হচ্ছে কি আমার অ্যাকশন, মানে আমার কাজ, ঠিক আছে? তো একটা অবজেক্টের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আমার কি, অবজেক্টের দুটো জিনিস কি থাকে? একটা হচ্ছে আমার অ্যাকশন আর একটা হচ্ছে আমার কি, প্রপার্টিজ, ঠিক আছে? তো এখানে দেখি কি বলছে, হোয়াট ইজ ওপিপি? OPP stands for Object Oriented Programming. Procedural programming is about স্যার স্ক্রিনটা শেয়ার হয় না। Sorry. Okay. Then OPP stands for Object Oriented Programming. আমরা OPP বলি। OPP কি? Object Oriented Programming এর শর্ট ফর্ম, ঠিক আছে? তো Object Oriented Programming ল্যাঙ্গুয়েজ কি কি? মানে সব প্রোগ্রামিং আবার আপনার Object Oriented প্রোগ্রাম, Object Oriented সাপোর্ট করে না। আমরা একটু দেখি। ও মা গো, সবাই ফুলমালা নিয়ে প্রস্তুত থাকেন। এসেছেন উনি আমাদের। আর আগে বলতেন স্যার কুমিল্লা থেকে আমি নিয়ে আসতাম আপনার জন্য। আরে সবাই কেমন আছেন? আপনি কে? একটু পরিচয় দিয়ে শুরু করুন প্লিজ। আমি আছেন একজন মানুষ, তার বেশি জানার দরকার নেই। অচেনা মানুষের তো আমাদের ক্লাসে কোনো জায়গা নেই, জায়গা আছে? স্যার অচেনা মানুষ আসলে তো আমরা ফাইন নেই, এখন আপনার ফাইনটা কিভাবে নেওয়া হবে স্যার? আর ফাইন, যে ভয় বিয়ের দাওয়াতই দিল না। এই কাসিম বাবু, আপনি এক কাজ করেন, যেহেতু বিড়ালের ছবি দিয়ে রাখছেন, জনপ্রতি 2টা করে পার্সেন্ট দিয়ে দেন, তাহলেই হবে। 3জন আছে, বেশি না, 6টাই লাগবে। আচ্ছা, আমি অসুস্থ স্যার। অসুস্থ? থাক, আর গভীরে কাজ। আচ্ছা দেখেন, আমরা আলোচনা করতেছিলাম কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো সব প্রোগ্রাম আবার অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে না। আমাদের হিউজ পরিমাণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি আছে। বলেন কি হুম, কি করছেন এই পর্যন্ত একটু বলেন আমি শুনি। আমরা চুপ করে বসে থাকে। দেখেন আমরা তো এই না শুরু হলো। আচ্ছা দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। সাপোর্ট করে কারা কারা? সি প্লাস প্লাস, জাভা করে, সি শার্প করে, পাইথন করে, ঠিক আছে, পিএইচপি করে, রুবি আছে, সুইফট আছে, কোটলিন আছে, জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে আমরা ক্লাস শিখিনি, অবজেক্ট ওরিয়েন্টেড শিখিনি, কারণ ওটা হচ্ছে আমার লাগবে না। আমার লাগবে হচ্ছে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড, সেই কারণে আমরা পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড শিখতেছি। আচ্ছা, এখন আমরা পিএইচপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্টেড। তো procedural programming is about writing procedures or functions that performs operation on the data, while object-oriented programming is about creating objects that contain both data and function. অর্থাৎ আমরা নরমাল প্রোগ্রামিং এ কি করি? আমরা ফাংশন লিখি, তাই না? নরমালি ফাংশন লিখি, অবজেক্ট আমরা ইউজ করি না। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে কি করতে হয়? আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, মানে অবজেক্টের ভিতরে আমার ডাটাগুলোকেও দিতে হবে এবং ফাংশনগুলো একসাথে থাকবে। অর্থাৎ আমার কি হয় দেখেন, আমার ইয়াতে আমাদের নরমাল
যদি কোনো ইয়া হয় আমি ভিএস কোডটা একটু চালাই। না আজকে কত নাম্বার ক্লাস? 31। আচ্ছা দেখেন এখানে এখন আমি একটা ফাইল নিই, দেখেন আমি নরমালি যদি লিখি x সেটা কি হয়েছে ডাক্তার দেখেন x = 10, ঠিক আছে? এরপরে আমরা বানাই সাপোজ ফাংশন একটা নাম দিলাম সাপোজ প্রিন্ট x। আচ্ছা বলেন তো এখানে আমি কি ভুল করছি? এখানে আমি একটা ভুল করছি। স্যার কলমগুলো দেওয়া হয়নি। না মেইন জিনিসই তো দিই নাই, ও আচ্ছা, পিএইচপি। মেইন জিনিসই এখানে দিই নাই। এটা না দিলে তো সে বুঝবে না আমার এটা কিসের প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা স্যার, যদি ধরেন পিএইচপি না লিখে এমনি দেই তাহলে আমার কি হবে স্যার? শুধু লেখাগুলো শো করবে? এরর কিছুই খাবেন, হবে না? এরর খাবেন, এরর খাবেন, ঠিক আছে? আচ্ছা এটা বানাইছি কই? এখান থেকে চালু হবে না। আচ্ছা সমস্যা নেই। ওকে প্রিন্ট এক্স দেখেন ইকো এক্স এক্স, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার নরমাল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা লিখি, ঠিক আছে? কিন্তু এখানে কি করব? স্যার ডলার সেন্টার না কি বলবো? ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ডলার সাইন দিতে হয় আগে। আচ্ছা এখানে এবার দেখেন ক্লাস একটা নাম দিলাম সাপোজ প্রিন্ট। আচ্ছা কিন্তু এখানে দেখেন এখানে যখন আমার লিখতে হবে তখন এখানে আমার আগে একটা অবজেক্ট বানায় নিতে হবে, মানে এই ক্লাসের একটা অবজেক্টকে কল করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে আমি প্রিন্ট দেওয়ার জন্য পাবলিক এক্স, এরপরে এখানে লিখলাম ফাংশন পাবলিক ফাংশন প্রিন্ট। এগুলো কি একটু পরে বুঝে দিচ্ছি, ঠিক আছে? এখন এই ঘাবড়ানোর কোনো দরকার নেই যেগুলো কি জিনিস। এক্স
এরর খেলাম কোন জায়গায়? ও আচ্ছা, প্রিন্ট নামে তো কোনো ফাংশন নেওয়া যাবে না। প্রিন্ট এক্স, স্যার ক্লাস প্রিন্টটা তো রেড হয়ে গেছে। হ্যাঁ ক্লাস প্রিন্ট এটা তো রেড লাইন দিতেছে, এই যে এটা। সেটাই তো চিন্তা। ক্লাস এটাতে কিভাবে লিখছিলাম? এখন দেখেন আমি এই যে এক্সটাকে আগের বার কি করছিলাম, জাস্ট ইকো লিখে এক্স লিখে ফেলছিলাম, তাই না? জি স্যার। এবার কি আমি ইকো লিখে এক্স লিখতে পারছি? না। ইকোর না আগে স্যার। দিস লাগায় এক্স লিখতে হয়েছে। তার মানে কি, আমি যখনই আমি অবজেক্ট ওরিয়েন্টেডে যাব আমার সিকিউরিটিটা বেড়ে যাবে, ঠিক আছে? ডাইনামিক্যালি আমি মানে আগের যে সিস্টেমে আমি কি ডাইরেক্ট এক্স লিখলে অ্যাক্সেস করতে পারতাম এক্স কে, কিন্তু এখন এক্স কে অ্যাক্সেস করতে গেলে আমার কি করতে হচ্ছে, এই দিস ইউজ করতে হচ্ছে। এক, আবার এটাকে প্রিন্ট করতে গেলে এটার আবার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটাকে যখন আমার প্রিন্ট করতে হবে, এটা তখন আমার আবার এটার অ্যাক্সেস করতে গেলে এটার আমি সরাসরি ফাংশনটাকে কি করতে পারবো না, কল করতে পারবো না। আমরা নরমাল পিএইচপি তে কি করছি, নরমাল পিএইচপি তে সরাসরি ফাংশনের নাম লিখে দিয়েছি, কাজ হয়ে গেছে যেভাবে, তাই না? প্রিন্ট এক্স লিখে দিয়েছি, কি কাজ হয়ে গেছে। এখন আর এটা হবে না, এখন কি করতে হবে, এটার অবজেক্ট বানাইতে হবে। যেমন আমি যদি বাহির থেকে এটাকে অ্যাক্সেস করতে চাই, এখানে অবশ্য দিস দিলে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? প্রিন্ট এক্স এখানে হয়ে যাবে, এখানে সমস্যা নাই। বাট যখন আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে যাব আমার এটার অবজেক্ট বানায় নিতে হবে, বানায় নিয়ে তারপরে অ্যাক্সেস করতে হবে। অতএব আমার এখানে কি হলো, সিকিউরিটি বাড়লো, ঠিক আছে? জি স্যার। এই দেখেন এখানে হবে না, মানে ক্লাসের বাইরে গেলে আমার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে, এটা এখানে হবে না। আমি ভাবছিলাম হবে, আমারও সন্দেহ ছিল, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটার এখন আমার অবজেক্ট বানাইতে হবে। নিউ প্রিন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? নিউ, কোনো কিছু অবজেক্ট বানাতে হলে কি লিখতে হয়, নিউ লিখে তারপরে কি লিখতে হবে, আমার ক্লাসের নামটা। এরপরে কি করতে হবে, নিউ প্রিন্ট এক্স। ভ্যালু আমার এখানেও অ্যাসাইন করলে হবে না, ভ্যালুকেও দেখেন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা মাথা ঘুরাইতেছে তাই না? জাভাস্ক্রিপ্ট তো কিছু বোঝা গেছে, এটা তো আরো বুঝতে সময় লাগবে। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট তো স্যার 2-3টা ক্লাসের পরে বোঝা গেছে, এটা বুঝতে মনে হচ্ছে আরো 2-1টা ক্লাস যেতে হবে। একটু কষ্ট লাগবে। আচ্ছা, অর্থাৎ আমি কি বোঝানোর জন্য যে আমার নরমাল যে আমার প্রসিডিউর আছে, নরমাল প্রোগ্রামিং এবং এই প্রোগ্রামিং এর পার্থক্য কি? নরমাল প্রোগ্রামিং সহজে ইয়া করা যায়, এক্সেস করা সম্ভব, সহজে আপনার প্রোগ্রামকে হ্যাক করে ফেলা সম্ভব। বাট অবজেক্ট ওরিয়েন্টেড আমার অনেক কিছু হয়ে তারপর আসতেছে, ঠিক আছে? এক্ষেত্রে কি এটা করা সম্ভব না। আচ্ছা আমরা যেখানে ছিলাম, OPP is faster and easier to execute, ঠিক আছে? এটা ইজিলি এক্সিকিউট করা যায়। OPP provides a clear structure for the programs, অনেক সুন্দর করে এগুলোকে স্ট্রাকচার করা যায়। অর্থাৎ আমি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ক্লাস বানিয়ে আলাদা আলাদা হচ্ছে ইয়া বানাতে পারবো, আলাদা আলাদা ফাংশন বানাতে পারবো, এগুলোকে আলাদা আলাদা ভাবে আমি সুন্দর করে কল করতে পারবো, ঠিক আছে? OPP helps to keep the PHP code dry, don't repeat yourself, অর্থাৎ এক কোড বারবার রিপিট হয় না, ঠিক আছে?
and makes the code easier to maintain, modify and debug, অর্থাৎ এটা ইজিলি মডিফাই এবং ডিবাগ করা যায়। কারণ দেখা গেল আমি হচ্ছে ইনপুট কোনো কিছু ইনপুট নিয়ে ক্যালকুলেশন করার জন্য একটা প্রোগ্রাম বানাইলাম, সাপোজ একটা ক্যালকুলেটর বানাইলাম। এখন কি হবে, আমি যে ক্যালকুলেটর বানাইলাম, এখন আমি ক্লাসের জন্য আলাদা একটা ক্লাস লিখলাম, বা ক্যালকুলেশনের জন্য আলাদা ক্লাস লিখলাম, প্রিন্টিং এর জন্য আলাদা ক্লাস লিখলাম, ঠিক আছে? এতে কি হবে, আমার ইজিলি এটাকে মেইনটেইন করা এবং ডিবাগ করা ইজি হবে। কারণ আমার দেখলাম যে আমার ক্লাসে সমস্যা, সরাসরি ক্লাসের জন্য যে ক্লাসটা বানাইছি সেই ক্লাসে আমি চলে গেলাম, গিয়ে ওখানে ওটাকে চেক করে দিলাম। কিন্তু যেটা আমার নরমাল স্ট্রাকচার প্রোগ্রামিং এ সম্ভব না। ছোট আকারে নরমাল সিস্টেমের ওপিপি ছাড়া নরমাল সিস্টেমের প্রোগ্রামিং ঠিক আছে, ঠিক আছে, যেটাকে ট্রেডিশনাল ওয়ে বলা হয় ওটা ঠিক আছে। কিন্তু যখনই আমার কোনো বড় প্রজেক্ট আসবে, কোডটা বড় হবে, তখনই আমার ওপিপি তে চলে যেতে হবে, ঠিক আছে? সরি, OPP makes it possible to create full reusable application with less code and shorter development time, ইজিলি দ্রুত এটাকে লেখা যায়। এবার আসি ক্লাস এবং অবজেক্ট কি জিনিস। আচ্ছা, আমি আপনি আমরা কোন ক্লাসের আন্ডারে পড়তে পারি? ক্লাস হচ্ছে কি, মানে কমন নাউন পড়ছি না আমরা, কমন নাউন ইংলিশে কমন নাউন, তারপরে ইয়াতে হচ্ছে কমন জেন্ডার পড়ছি না আমরা। কমন নাউন জেন্ডার আমি বাদ দিলাম, কমন নাউন পড়ছি না। কমন নাউনে কি ম্যান, ওম্যান, তারপরে কি হচ্ছে আমার স্কুলস, এগুলা কি মানে স্কুল দিয়ে কি যত স্কুল আছে সব স্কুলকে বোঝায়, তাই না? এবারে ইয়া দিয়ে কি, এরপর হচ্ছে কি ম্যান দিয়ে কি যত মানুষ আছে সবাইকে বোঝায়। হিউম্যান দিয়ে কি ছেলে মেয়ে যত মানুষ আছে সবাইকে বোঝায়। তো হিউম্যানকে আমরা ধরতে পারি কি একটা ক্লাস। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে কি ফ্রুট, ফ্রুট কি ফল, ঠিক আছে? এখন যত ফল আছে সবগুলা কি ফ্রুটের আন্ডারে থাকবে না? একজন আসে আর যায়, আসে আর যায়, টুট টুট। আচ্ছা, তো এই এখন এই ফ্রুটের ভিতরে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো এরা হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে? এখন অবজেক্টের আবার দুটো জিনিস আছে, কি আছে? তার প্রপার্টিজ এবং তার অ্যাকশন। অ্যাপেলটার প্রপার্টিজ কি, এটা কতটুকু বড়, কয় কেজি ওজনের, সাইজ কেমন, এটা কি অ্যাপেলের হচ্ছে কি আমার বলতে পারি কি প্রপার্টিজ। এরপর অ্যাপেলটা খাওয়ার পর আমরা দেখি যে মিষ্টি না টক না ঝাল, ঠিক আছে? এটা কি অ্যাপেলের অ্যাকশন, ঠিক আছে? এবার আমরা কারের ব্যাপারে আসি, যদি কার ধরি, কারের ভিতরে কারের যে ব্র্যান্ডগুলোর নামকে আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি, সবগুলা একটা কমন একটা নাম কি, যেমন ভলভো বলি, অডি বলি, টয়োটা বলি, বিএমডব্লিউ বলি, সবগুলা কি কমনলি সবগুলা কি আসলে সবগুলা কি গাড়ি, নরমালি কি এগুলা গাড়ি, ঠিক আছে? একবার ইয়া বড় সুন্দরের মাইয়া একটু তো এই ইয়া তাহলে কারটা কি হবে, কার কি হবে ক্লাস, কার কি হবে ক্লাস। এই ভলভো, অডি, টয়োটা এরা কি হবে ক্লাসের এক একটা অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে এখন এই অবজেক্টের আবার দুটো জিনিস আছে, দেখেন এখানে আবার ক্লাস এবং অবজেক্টকে ভাগ করছে।
আচ্ছা, ডিফাইন এ ক্লাস কিভাবে কি করব একটু পরে দেখছি। ডিফাইন অবজেক্ট কিভাবে ডিফাইন করব। একটা অবজেক্টের দুটো জিনিস থাকে, একটা কি তার প্রপার্টিজ, একটা হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে প্রপার্টিজ। ঠিক আছে, এই যে দেখেন ক্লাসের এই প্রপার্টিজ আর মেথড অবজেক্টের। ঠিক আছে, এই প্রপার্টিজ গুলো কি কি, এই যে দেখেন সাপোজ আমার কিভাবে বুঝাই, আমার ক্লাসের ভিতরে আমাকে কি করে নিতে হবে, প্রপার্টিজ এবং মেথড গুলোকে ডিক্লেয়ার করে নিতে হবে। মেথড বলতে কি, তার অ্যাকশন গুলা, অর্থাৎ তার কি কাজ হবে। যেমন আমি হাঁটি, এটা আমার মেথড। ঠিক আছে, আমার চোখ আছে, কান আছে, নাক আছে, এটা হচ্ছে কি আমার প্রপার্টিজ। ঠিক আছে, এখন একটা মানে আমি হিউম্যান ধরলাম, সাপোজ আমি কোথায় আমি একটু বুঝাই, আমি একটু সময় নিয়ে বুঝাই, আস্তে ধীরে বুঝাই। সেটা এটা একটু ঝামেলা। আমাদের যখন প্রথম বুঝাইছে না ভাই, বিশ্বাস করেন আমি অতটা ক্লিয়ার বুঝি নাই। ঠিক আছে, প্রথম যদি স্যারে বুঝাইছে তাহলে কি বুঝায় সব তো মাথার উপর দিয়ে যায়, পরে আস্তে 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 হইছে। ঠিক আছে, আচ্ছা দেখেন এজ এ সাপোজ আমরা একটা ক্লাস বানাইলাম হিউম্যান। ঠিক আছে, হিউম্যানের প্রপার্টিজ কি, ম্যান, ওম্যান, চিলড্রেন, এগুলো তো না, এগুলো তো অবজেক্ট, দে আর অবজেক্ট। ঠিক আছে, হিউম্যানের কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? এই বৈশিষ্ট্যগুলোকে আমরা কি করতে পারি, দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আমার প্রপার্টিজ, একটা হচ্ছে আমার কি, যে বস্তুর যেগুলা হচ্ছে কি মানে ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, সেগুলোকে আমরা বলতে পারি কি তার প্রপার্টিজ, সম্পত্তি। আর সে যেগুলো করে, ঠিক আছে, অর্থাৎ কি আমি ডাস্টার দিয়ে কি করি, মুছি, কম্পিউটার দিয়ে কি করি, বিভিন্ন কাজ করি, এটা হচ্ছে কি কম্পিউটারের, বা এটা হচ্ছে আমার কি কম্পিউটারের আমার হচ্ছে তার মেথড। ঠিক আছে, বা তার পদ্ধতি। এজ এ হিউম্যান আমাদের প্রপার্টিজ কি কি হবে, প্রপার্টিজ হবে কি আমার প্রপার্টিজ মানে কি, প্রপার্টিজের বাংলা কি এটা আগে বল, প্রপার্টিজের বাংলাটা কি? প্রপার্টিজের বাংলা তো স্যার সম্পত্তি। সম্পত্তি। এখন একটা মানুষের সম্পত্তি কি, সমূহ। এখন একটা মানুষের সম্পত্তি কি, বাড়ি গাড়ি নাকি? গয়না গাটি, জায়গা সম্পত্তি কি স্যার? আপনার হাত পা কি আপনার সম্পদ না? আপনার হাত পা কি আপনার সম্পদ না? হাত পা সম্পদ না? জি স্যার, অবশ্যই। হাত পা কিন্তু সবচেয়ে জি বড় স্যার, সম্পদ। অবশ্যই। যত টাকা পয়সা থাকুক, অন্ধ মানুষের কোটি কোটি টাকা আছে, তার কোনো লাভ আছে? তার কোটি কোটি টাকা নেই, তার লাভ হলো? লাভ হলো না, তাই না? জায়গা ওইদিকে না যায়। তো প্রপার্টিজের ভিতরে আমার কি কি থাকতে পারে, আমার হ্যান্ড, নোজ, লেগ ইত্যাদি এক্সেট্রা। ঠিক আছে, এরপরে মেথড কোনগুলা, মেথড মানে আমার অ্যাকশন গুলো বা আমি যা করি, যেমন ইট, তারপরে হচ্ছে ড্রিঙ্ক, স্লিপ। একটা মানুষ সাধারণত এইগুলাই তো করে, তাই না? এবং তার তো এগুলাই কি তার প্রপার্টিজ বা মেথড থাকতে পারে। এখন এই জিনিস রহিমের ভিতরেও থাকতে পারে, এই জিনিস করিমের ভিতরেও থাকবে, এই জিনিস আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে। এই যে আমি, আপনি, এরা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আর আমার হাত পায়ের প্রপার্টিজ এবং কি আমি যা কাজ করি সেটা হচ্ছে কি আমার মেথড। ঠিক আছে, এখন আমি যদি এই হিউম্যানের আন্ডারে না, এরা এই আমি আপনি আমরা সবাই হিউম্যানের আন্ডারে না, তাহলে কি আমরা সবাই হিউম্যান ক্লাসের অবজেক্ট। ঠিক আছে, আমরা কি নিয়ে গঠিত, আমরা প্রপার্টিজ এবং মেথড নিয়ে গঠিত, যেটা কার কার ভিতরে আছে, অবজেক্টের মধ্যে, অবজেক্টে না, আমার ক্লাসের ভিতরে আছে। ঠিক আছে, ক্লাস আর একটা জিনিস, ক্লাসের উপরে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ আমার ক্লাসের ভিতরে আছে কি আমি মানুষ, আমি খাই, দাই, ঘুমাই,
আমার বৈশিষ্ট্যগুলো সব কার ভিতরে আছে? ক্লাসের ভিতরে, তাই না? এই বৈশিষ্ট্যগুলোকে কি করবো? আমি অ্যাক্সেস করে নিয়ে আসবো। আমি ক্লাসের অবজেক্ট বানাইয়া, সাপোজ ধরেন আরেকটা এক্সাম্পল দিই, ধরেন গাড়ির এক্সাম্পলে আসি। কারের প্রপার্টিজ কি থাকতে পারে? মনে করেন আমি গাড়ি বানাবো, প্রোগ্রামিং এর মতো করে গাড়ি বানাবো। প্রপার্টিজ, তো গাড়ির প্রপার্টিজ কি কি হইতে পারে? এই যে হ্যান্ডেল, রাইট, ব্রেক, স্টিয়ারিং, হুইল, তারপরে কি হতে পারে আমার? ব্রেক, তাই না? ডোর, উইন্ডো, এগুলো হচ্ছে কি আমার গাড়ির প্রপার্টিজ। এরপরে হচ্ছে কি আমার মেথড, গাড়ির মেথড কি কি? রানিং, ডিজেল, না ডিজেল প্রপার্টিজ এর আন্ডারে পড়বে। রানিং, তারপরে কি স্টপ, স্টার্ট, ঠিক আছে? অর্থাৎ গাড়ি দিয়ে যা যা করা যায়, অর্থাৎ গাড়ি যা যা করে, এগুলো কি আমার মেথডের ভিতরে পড়বে। এখন এবার আমি কি করব? আমি গাড়ির বৈশিষ্ট্যগুলো রেডি করলাম যে আমার গাড়িতে এই এই বৈশিষ্ট্য থাকবে, মানে গাড়ির এই এই কমন বৈশিষ্ট্যগুলা আছে। এখন এইগুলা নিয়ে আমি কি করব? একটা গাড়ি বানাবো, ঠিক আছে? আমি এখানে কি করি না, গাড়ি বানাই নাই, আমি জাস্ট খালি গাড়ির বৈশিষ্ট্যগুলোকে রেডি করছি। এখন বৈশিষ্ট্যগুলো না, আমি জাস্ট কি করছি, মানে গাড়ি বানাতে যা যা লাগে তা নিয়ে আসছি, ঠিক আছে? যে যে ফাংশনালিটি লাগে, যে যে জিনিসপত্র লাগে, আমি এগুলো নিয়ে আসছি। নিয়ে এসে কার ভিতরে রাখছি? কার নামে একটা জিনিসের ভিতরে রাখছি। এখন আমি এই কারের অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করে এই কারের এই জিনিসপত্রগুলো দিয়ে আমি যখন গাড়িটাকে বানাবো, সেটাই হবে আমার এই গাড়ির অবজেক্ট, ঠিক আছে? বুঝেন নাই? স্যার আরেকবার একটু রিপিট করেন। আমি গাড়ি বানানোর জিনিসপত্র নিয়ে আসছি, গাড়ির যে যে জিনিসপত্র লাগবে ওগুলোর প্রপার্টিজ এর মাধ্যমে নিয়ে আসছি। এবারে কি তার যা যা কাজ সেগুলোরও আমি কি করছি? রেডি করছি। গাড়ি কিন্তু এখনো আমি বানাই নাই, ঠিক আছে? খালি আমি মাল মশলা নিয়ে আসছি, আমি গাড়ি এখনো অ্যাসেম্বল করি নাই। সহজ ভাষায় আমি গাড়ি অ্যাসেম্বল করি নাই। অ্যাসেম্বল কখন করব? যখন এই কারের এই যে এখন এই বৈশিষ্ট্যগুলো কার ভিতরে আছে? কারের ভিতরে। এই কারের ভিতর থেকে নিয়ে আমি যখন একটা গাড়ি বানাবো, সাপোজ আমি বিএমডব্লিউ একটা গাড়ি নাম দিলাম বিএমডব্লিউ। এখন এর ভিতরে কি রাখলাম? এর ভিতরে এটা সবগুলো বৈশিষ্ট্য কি করলাম? রেখে দিলাম, ঠিক আছে? বিএমডব্লিউ সবগুলো বৈশিষ্ট্য কি করলাম? রেখে দিলাম। এই যে আমি বৈশিষ্ট্য রাখলাম, ঠিক আছে? বিএমডব্লিউর ভিতরে গাড়ির সব বৈশিষ্ট্যগুলো রেখে দিলাম, এই যে আমি রাখলাম, এটা হচ্ছে আমার অবজেক্ট। এই বিএমডব্লিউটা আমার কি? অবজেক্ট, ঠিক আছে? অর্থাৎ যেটা যে ভেরিয়েবল আমার কি করবে? আমার ক্লাসের প্রপার্টিজ এবং মেথডকে বহন করবে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে প্রপার্টিজ এবং মেথডকে আমি অ্যাক্সেস করব। অ্যাক্সেসটা আবার অন্য বিষয়, অ্যাক্সেস মডিফায়ার অন্য বিষয়। অর্থাৎ সহজ ভাষায় আমার প্রপার্টিজ এবং মেথড যে ভেরিয়েবলের ভিতরে থাকবে তাকেই আমরা কি বলতে পারি? অবজেক্ট। এখানে বিএমডব্লিউর ভিতরে কি আমার গাড়ির যা যাবতীয় যা আছে সব এটার ভিতরে আছে না? জি স্যার, আছে। এখন কি হবে? এখন আমি চাইলে কি করতে পারবো? বিএমডব্লিউ থেকে আমি চাইলে স্টিয়ারিং নিতে পারবো, চাইলে আমি এটা মেথড রানিং মেথড নিতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার শিওর? জি স্যার। আচ্ছা, ওকে, ক্লিয়ার হলে ভালো। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না। এ দেখেন এখানে কি হয়েছে? ক্লাস বানাইলো। ক্লাস বানায় কি আমার খাবারে কি কি থাকে? আমার ফলে কি থাকে? নাম থাকে ফলের। ফলের একটা নাম থাকে না? যেমন আপেল, কমলা, বেগুন, আপেল, কমলা, আঙ্গুর যা থাকে থাকে। এবার কি থাকে? তার কালার থাকে না? আপেল দেখতে একরকম, কমলা দেখতে কমলা কালার, ঠিক আছে? আঙ্গুর দেখতে লাল আছে, সবুজ আছে। কি করলো? দুটা প্রপার্টিজ নিল, নাম এবং কালারের। এরপরে কি করলো? এখন কি করলো?
নাম সেট করলো, আমি এখানে এখন নাম সেট করতে পারি। আমি এখানে কি করতে পারি, নাম সেট করতে পারি। নাম সেটের জন্য একটা কি নিল, মেথড বানাইলো, এবং নাম নেওয়ার জন্য একটা মেথড বানাইলো, কালারের কিছুই বানাইলো না। আচ্ছা যাই হোক, এবারে কি করলো, অ্যাপল নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলো, অবজেক্টের ভিতরে প্রপার্টিজ গুলো রাখলো, ঠিক আছে, অবজেক্টের ভিতরে প্রপার্টিজ গুলা রাখলো। এবার রেখে কি করলো, রেখে অ্যাপলের একটা নাম দিল, আপেলের অবজেক্টের একটা কি দিল, এখন সে কি আছে, সে জিনিসপত্রগুলো নিয়ে আসে, বৈশিষ্ট্য নিয়ে আসছে, কিন্তু বৈশিষ্ট্যগুলোকে আমরা স্পেসিফাইড করি নাই। অর্থাৎ তুমি কি, তোমার নাম আপেল হবে, মানে আমি সবাই দিয়ে দিলাম, আমি সবগুলো ফোল্ডার আমি দিয়ে দিলাম যে তোমার নাম আছে, কালার আছে, তোমার নাম আছে, কালার আছে, কিন্তু কি নাম কি কালার সেটা আমি এখনো পর্যন্ত দিই নাই। যেমন আপেল নামে একটা বস্তু নিলাম, মানে আমরা তো নাম বলতেছি বলার জন্য, কিন্তু তারে এখনো পর্যন্ত আমি তারে বলি নাই, আমি নিজে মনে মনে রাখছি। ঠিক আছে, এটা বানানো মানে কি, আমি নিজে মনে মনে রাখছি যে তোমার আমি কিছু একটা নাম দিব, মানে একটা বস্তু আমি রাখলাম, মানে আমার ধরার সুবিধার্থে আমি তারে রাখলাম কি, যেমন যখন বাচ্চা জন্ম নেয়, ঠিক আছে, আকিকার আগ পর্যন্ত তো তার নাম কি হয় না, ওইভাবে নামকরণ হয় না, তাই না, 5 দিনের দিন নামকরণ করে, সাথে কি করে আকিকা উপাদান আকিকা দেয়, তাই না। আমি এখন কি করলাম, আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চা হইলাম, মানে বাচ্চার ভিতরে আমি কি দিলাম, তার একটা নামও দিলাম, তার একটা কালারও দিলাম। এখন কি করলাম, এরপর আমি বাচ্চাটার একটা নাম দিয়ে দিলাম আপেল, ঠিক আছে, তাহলে আপেল নাম দিয়ে দিলাম, আরেকটা নাম দিয়ে দিলাম কলা। এরপর আমি কি করলাম, আপেল আর কলাটাকে প্রিন্ট করলাম, এটা বুঝাবো, প্রোগ্রামিং বুঝাবো, মানে ব্যাপারটা বুঝে আসছে সেখানে কি ঘটতেছে, বুঝছেন। জি স্যার, বুঝতে পারছি। মানে আমি কি করলাম, আগে কি করলাম, একটা জিনিস বানানোর আগে আমি কিছু স্ট্রাকচার বানাই নিলাম, সহজ ব্যাপার, ঠিক আছে, আমার কি কি লাগবে সেগুলো নিলাম, তার কি কি কাজ সেগুলো নিলাম, নেওয়ার পরে কি করলাম, আমি মনে মনে একটা জিনিস ঠিক করলাম, ঠিক করে সে তার ভিতরে সব বৈশিষ্ট্যগুলো ঢুকাইলাম, ঢুকে এবার বৈশিষ্ট্যগুলো এক একটা করে ভ্যালু দিলাম, ঠিক আছে, সহজ কথা, বৈশিষ্ট্যগুলো এক একটা করে কি দিলাম, ভ্যালু দিলাম। ওকে, ক্লিয়ার। জি স্যার। চলেন এবার প্র্যাকটিক্যাল একটু করি। সাপোজ আমি গাড়ি গাড়ি নিলাম, ক্লাস গাড়ি নিলাম, ও সরি, একটু পরে পিএইচপি স্ট্রমে চলে যাব, ঠিক আছে, আপাতত একটু বুঝাইতে থাকি যাতে, তাহলে মনে করেন যে পিএইচপি স্ট্রমে গেলে আবার ক্লাসের স্ট্রাকচারটা বুঝবেন না, ওখানে অটোমেটিক ক্লাস রেডি হয়ে আসে, এতে কোনো স্ট্রাকচারটা বুঝবেন না। তো স্ট্রাকচার বানানোর জন্য কি করতে হবে, ক্লাস, ক্লাসের নাম দিতে অবভিয়াসলি বড়, প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ওই সময় আমার এরর ধরছিল, ঠিক আছে, ক্লাসের নিয়ম হচ্ছে কি প্রথম অক্ষরটা অবভিয়াসলি বড় হাতের বা ক্যাপিটাল লেটার লিখতেই হবে, সাপোজ কার। এখন এখানে আমি কি করলাম, প্রথমে তো প্রপার্টিজ নিলাম, প্রপার্টিতে নিলাম পাবলিক, এখন এগুলো আবার কি, এগুলো পরে বলতেছি, ঠিক আছে, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এগুলো কি জিনিস, এগুলো আবার পরে বলতেছি, ঠিক আছে। পাবলিক দিয়ে একটা ভেরিয়েবল নিলাম আমি, হচ্ছে সাপোজ একটা গাড়ির কি প্রপার্টিজ থাকবে, ডোর, ডোর না, প্রথমে থাকবে ধরলাম তার ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ডের কিন্তু প্রপার্টিজ, ঠিক আছে, ব্র্যান্ড তার মেথড না। তারপরে পাবলিক কালার ধরলাম, গাড়ির কালার থাকে না, এটাও কিন্তু তার কি একটা প্রপার্টিজ। এরপরে কি নিলাম, মেথড, মেথডে কি করলাম, তার নাম দেওয়ার যে পদ্ধতিটা সেটাকে আমি মেথড হিসেবে রাখলাম, পাবলিক ফাংশন মেথড, হচ্ছে কি সেট নেম দিলাম, হ্যাঁ, বা সেট ব্র্যান্ড। আরেকটা কি থাকতে পারে, পাবলিক হুইল দিলাম, হ্যাঁ, চাকা, মানে কয়টা চাকা থাকবে, ঠিক আছে, পাবলিক ফাংশন সেট ব্র্যান্ড, অর্থাৎ ব্র্যান্ড নেম দিলাম, দিস ব্র্যান্ড দিলাম, ঠিক আছে, am I right? আচ্ছা, দিস ব্র্যান্ড সমান ব্র্যান্ড, ঠিক আছে। এরপরে একটা বানাই,
ফাংশন সেট, প্রথমে সেট করব, হ্যাঁ, সেট কালার this color কালারটা ঢুকাই দিলাম, ঠিক আছে। এরপরে পাবলিক ফাংশন, মেথডগুলো কিন্তু এক একটা ফাংশন, ঠিক আছে। গেট কালার, সেট কালার, তারপর হচ্ছে কি সেট উইল, হ্যাঁ। আপনাদের কারিকুলামে একটু পরিবর্তন আসবে, ওখানে হচ্ছে আমার ফাইনাল এক্সামে শুধু অ্যাসাইনমেন্ট আছে, ফাইনাল এক্সামে ইয়াও ঢুকবে, কিছু কুইজ ঢুকবে আর কি। ওকে স্যার, ওটা কোনো অসুবিধা নেই। অসুবিধা নাই, আবার আছেও। আপনি তো আছেন স্যার। পরীক্ষায় কি আমি হেল্প করবো নাকি? কুইজ নিজে নিজে দিবেন, টাইম থাকবে কম। দিস এখানে ধরলাম হুইল, ঠিক আছে, ইকুয়াল হুইল। এখন আমি সেট করলাম, এখন আমার এটাকে কি করতে হবে, নিতে হবে। আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারতাম, ঠিক আছে, এখানে ডাইরেক্ট দিয়ে দাও, তার হোক যাবে। আর একটু দেখি, যাবে তো, গেট আলাদা করার কি দরকার? আচ্ছা, না, গেট আলাদা করে দিতে হবে না, ঝামেলা লাগবে। আচ্ছা, এবার আরো কিছু ফাংশন বানাই, পাবলিক ফাংশন গেট করার জন্য, হ্যাঁ। গেট ব্র্যান্ড, ঠিক আছে, কি করব, রিটার্ন করে দিব। কাকে রিটার্ন করব, ব্র্যান্ডকে। গেট উইল, এগুলা কিছুই না ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, নর্মাল প্রোগ্রামিং, খালি একটু ঘুরে লিখতেছি আর কি। আমরা করা ভাই আইডি রিটার্ন দিস উইল, এটা বুঝতে হবে, মাস্ট বি বুঝতে হবে, কারণ আমি যে একটা লারাভেল প্রজেক্ট ওপেন করি আপনার সামনে, দেখেন এটা কেন পড়াইতেছে, এটা কেন এতটা গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে, একটু হলেও বুঝতে হবে। দাঁড়ান, আপনার সাথে একটা লারাভেলের প্রজেক্ট দেখাই। আমার লারাভেলের প্রজেক্টটা কোথায়, আইটেম ম্যানেজমেন্টের, এইটাই দেখাই, যে কোনো একটা অ্যাপ দেখেন এখানে, এই যে ক্লাস, এই যে মেথড, ঠিক আছে, এই যে মেথড, এগুলো সব মেথড, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রপার্টিজ, হ্যাঁ, এই যে মেথড, সব সব মেথডের জায়গায়, অতএব এগুলো লাগবে, ঠিক আছে, বুঝতে পারছেন, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার
এবারে ক্লাসের বাইরে গেলাম, আমার সবসময় অবজেক্ট ক্রিয়েট করতে হবে ক্লাসের বাইরে। ক্লাসের বাইরে গেলাম, বাইরে গিয়ে এবার অবজেক্ট ক্রিয়েট করবো। সাপোজ আমি ভলভো সমান ভলভোর ব্র্যান্ড দিব। হ্যাঁ, আগে কি করব, নিউ একটা অবজেক্ট কল করতে হয় কিভাবে, পিএইচপি তে নিউ লিখে, জাভাস্ক্রিপ্টেও যাই, পিএইচপি তেও সেই নিউ লিখে ক্লাসের নাম কি, কার। ঠিক আছে, ক্লাসের নাম কার। এরপরে কি করব, ভলভো ভলভো সেট ব্র্যান্ড। এখান থেকে কি করতে হবে, প্যারামিটার ছেড়ে দিতে হবে। মনে আছে প্যারামিটার পাস করি, ফাংশনে আমরা প্যারামিটার পাস করি। বলবো লিখি পাবলিক ফাংশন। এরপরে কি করব, পরে ভলভোর ইদানিং একটু ক্লাসে বেশি সময় লাগবে। ঠিক আছে, সেট ব্র্যান্ডের পরে গে সেট হুইল, না সেট হুইল পরে সেট কালার। কালার দিলাম ব্ল্যাক। ভলভো সেট কালারের পরে কি হুইল, ভার্সিটির পড়া অনেক দিনে পড়া হয় না, 4 দিলাম। এখন এগুলোকে প্রিন্ট করতে হবে না, দিলাম তো ঠিকই, প্রিন্ট কিভাবে করব, এই যে দেখেন এই যে গেট কালার বানাইছি, এই গেট গুলোকে এখন কল করে দিব, ইকো কাকে কল করতে হবে, ভলভো সেট গেট ব্র্যান্ড। ঠিক আছে, স্যার এবার তিনোটাকে কল করতে হবে। আপাতত আমি ব্র্যান্ডকে দেখলাম, ব্র্যান্ড দেখার জন্য কল। এখন কথা হইল আমার তো এটা আবার এইচটি ডক্সে যন্ত্রণা বুঝলে, আমরা মাঝে নিজে হারাই যাই। batch 2 এটা মারো কপি, এর আগে ক্লোজ করো, কপি মাইরা সিতে যাও, সেন্টে যাও, স্টকসে যাও। ঘুমাইছে কারণ কি ঘুমাইছে, না স্যার। না স্যার। ও ভালো। এই যে যে তাসনিম আপু যে করলো না ক্লাসগুলা, তো মানে পিএইচপি থেকে ছাইড়া দিলেই মনে করেন যে সে পিএইচপি থেকে ঢুকতো তাইলেও হইতো, মানে যে ছাইড়া যে দিল তো লারাবেলে ঢুকলে আগা মাথা কিছু বুঝবো না, হাত করে কি করায়, এগুলা কি করায়। স্যার উনি তো বলতেছে কামব্যাক দিবে। আচ্ছা, এবার আমি একটু কি করব, আউটপুটটা একটু দেখে আসি। সেটা একটু রিনেম করলে ভালো হতো না, তাহলে তো মানে কেমন কেমন জানি লাগে। ক্লাস লোকাল হোস্ট
slash class. Warning: undefined variable brand PHP line 11. আচ্ছা কি প্রবলেম? কি বলতেছে 11 নাম্বার লাইনে কি error দেখাচ্ছে স্যার error this brand slash brand এগুলাকে আনডিফাইন্ড বলতেছে আনডিফাইন্ড বলতেছে আচ্ছা আমার ইয়া কি বলছে ও প্যারামিটার গুলো তো দিতে হবে এখানে মানে একটা বেসিক একটা ভুল করছি একটা বেসিক লেভেলের একটা ভুল এখানে আমরা রিটার্ন করলে ডাটা কই ধরে এখানে ধরে না জি স্যার প্যারামিটার ধরে না আমি কি প্যারামিটার দিছি স্যার প্যারামিটার তো নাই মানে কি আপনারা কিছুই বুঝেন না নাকি বুঝলাম না এটা সমস্যা নাই এটা তো জাস্ট রিটার্ন করার জন্য তো এগুলো তো দিতে হবে undefined scope 40 নাম্বারে আসছে get brand স্যার 40 নাম্বারটা স্যার একদম লাস্ট লাইন হ্যাঁ এটা না ইকোতে সমস্যা দেখাচ্ছে জি স্যার ইকোতে get brand ও get brand একটা ইয়া মেথড brand in line 23 গেট ব্র্যান্ড তো করার দরকার নাই আমার গেটে তো করার দরকার নাই ও সরি দিস না দিসের পরে এটা লাগে না আমি ভুলে গেছি এবার আবার কি বলে এবার আসছে কোনো এরর নাই বাট কি হয় নাই একো হয় নাই ঠিক আছে আচ্ছা ইকো হয় নাই কেন আমরা কি ভুল করছি ঠিক আছে না স্যার নেম তো দেওয়া হয়েছে কিন্তু কথা হচ্ছে বাজেট হচ্ছে আমার এই জায়গায় ভুল কোথায় কি করতে চাই আমি যদি এখন ইয়াকে প্রিন্ট করতে চাই কালার গেট কালার আসছে কালার আমি এখানে ব্রেক দিই নাই দেখে কি হয়েছে একসাথে রয়ে গেছে ঠিক আছে স্যার ব্রেকটা তো সম্ভবত প্রিন্টে যে আমরা ইকো মাঝখানে হবে স্যার সেমিকোলন বাইরে হবে না না ওকে জি স্যার বুঝছি এখন এখানে এত কাহিনী কি ঘটলো আমরা প্রথমে 3টা প্রপার্টিজ নিলাম এগুলো দরকার নেই পাবলিক কি আসতেছি ধৈর্য নরমালি আমরা ফাংশন বানাইলাম আমরা ফাংশন বানাই না ফাংশন লিখি না আগে
আমরা ফাংশন লিখছি না আগে? জি স্যার। এবার কি করলাম, এবার প্রত্যেকটা জিনিস ফাংশনের মাধ্যমে করবো। আমি প্রিন্ট করা ফাংশনের মাধ্যমে করব, ডাটা নেওয়াও ফাংশনের মাধ্যমে করব। ঠিক আছে, কি করলাম, আমি সেট ব্র্যান্ড নামে একটা ফাংশন বানালাম, তার একটা প্যারামিটার দিলাম ব্র্যান্ড, কারণ যেহেতু আমাকে এটাকে প্রিন্ট করার জন্য রিটার্ন করাইতে হবে, রিটার্ন করতে গেলে একটা প্যারামিটার লাগে। এবারে কি করলাম, দিস ব্র্যান্ড, অর্থাৎ এই যে আমার ব্র্যান্ডটা, যেহেতু এগুলো একই ক্লাসের আন্ডারে এই ফাংশনগুলো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, সে কারণে এখানে দিস লেখছে। ঠিক আছে, দিস লিখে এখানে ব্র্যান্ড দিছে। চলেন আমি আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটু চ্যাট জিপিটি জিজ্ঞেস করে আসি, why we use $sign this. Great question. This core object oriented program PHP use this. This is a special variable inside a class that refers to the current object of that class. When you create an object new, this allows you to access that specific object properties and method. ঠিক আছে, কি বুঝাইলো, কি বুঝলেন? শর্টে যদি আমরা বলি, we use this to tell PHP use the property method that belong to this object, not just a local variable. অর্থাৎ এটার মাধ্যমে আমরা আমাদের মেথডকে, আমরা আমাদের যে অবজেক্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করলে আমরা দিসটা এই কারণে ইউজ করি বোঝানোর জন্য যে এইটা এই ক্লাসেরই একটা জিনিস। ঠিক আছে, এই কারণে আমরা কি ইউজ করি, দিস। ঠিক আছে, দিস ইউজ করা হয়। ওকে, আচ্ছা, তো এরপরে কি করলাম, আমরা এই ব্র্যান্ডকে আমরা তুললাম, ধরে ব্র্যান্ডের যে ভ্যালুটা আসবে সেটা কার ভিতরে ঢুকাবো, আমার এখানে যে ভ্যালুটা আসবে সেটা কার ভিতরে ঢুকবে, আমার এই পাবলিক ভেরিয়েবল যে ব্র্যান্ডটা বানাইছে তার ভিতরে ঢুকবে। ঠিক আছে, এরপরে কি, এরপরে কালারের ক্ষেত্রেও সেম, হুইলের ক্ষেত্রেও সেম। এখানে কিন্তু এইখানের ভ্যালুটা এখানে যাচ্ছে না, এইখানের যে ভ্যালুটা আসতেছে সে ঢুকতেছে, অর্থাৎ কি আমার ডান পাশে কি থাকে, সবসময় ভ্যালুটা থাকে, তাই না? যেমন আমরা কি x সমান 10 এটা করতে, মানে সমীকরণ যখন আমরা করি, যার ভ্যালু বাইর করতে হয় তাহলে কোন জায়গায় রাখতে হয়, তাহলে কোন পাশে রাখে, যার ভ্যালু বাইর করতে হয় বাম পাশে, বাম পাশে। এখানেও সেম, এখানে আমার যার ভ্যালু বাইর করতে হয়েছে তাকে আমি, আমার কার ভ্যালু দরকার, আমার এই ব্র্যান্ডের ভ্যালু দরকার। ঠিক আছে, আমি কল করছি এইগুলাকে, এটাকে কল করছি, আমি কিন্তু এইগুলাকে কল করি না। ঠিক আছে, আমি যখন এই যে গেট যখন করতেছি আমি এগুলাকে কল করছি, হ্যাঁ, আমি এগুলাকে কল করি নাই। এই ক্ষেত্রে আমি কি করছি, আমি তাহলে স্যার কলের ক্ষেত্রে আমাদের এই যে ডলার সাইনটা দিতে হবে না? না, এই সাইডের ক্ষেত্রে এই সাইডে আমাকে ডলার সাইনটা দিতে হবে, কিন্তু এখানে দিতে হবে। এখানে আমি ব্র্যান্ড না লিখে আমি যদি এখানে নেম লিখতাম তাহলে আমার এখানে কি দিতে হতো বলুন তো, নেম। নেম। পুরো ভাষা সংখ্যা করতে ঠিক আছে, ওকে। তো এখন আমি কি করলাম, এগুলাকে সবগুলো কি করলাম, এখানে ভ্যালু ঢুকাইলাম, অর্থাৎ আমার ভ্যালু কোত্থেকে আসবে, ভ্যালু কোত্থেকে আসবে, এই যে এখানে বাইরে থেকে আমি কি অবজেক্ট ক্রিয়েট করে যে ভ্যালুগুলোকে এখানে পাস করতেছি, সেই ভ্যালুগুলো কোথায় যাবে, এখানে যাবে। নরমাল ব্যাপার, আমরা নরমাল প্রোগ্রামিং এ পড়ে আসছি। আচ্ছা, একটু পরে শেষ হয়ে যাবে। এরপরে কি করলাম, এরপরে এখানে কি করলাম, এখানে জাস্ট আমি রিটার্ন করে দিলাম প্রত্যেকটা এই ভেরিয়েবলকে বা ভ্যালুকে আমি কি করলাম, রিটার্ন করে দিলাম। তো ভ্যালু কোথায় রিটার্ন হবে, আমরা জানি কি ফাংশন যেখানে কল হয় ভ্যালু সেখানে কি হয়, রিটার্ন হয়। এখন আমি ফাংশনটাকে কই কল করলাম, এই যে এখানে কল করছি, তাহলে আমার এই যে ভ্যালুটা কোথায় রিটার্ন হবে, এখানে রিটার্ন হবে। কি হইতেছে কাহিনী, আমি ভলভোর অবজেক্ট ক্রিয়েট করলাম, তো অবজেক্টের ভিতরে ক্লাসের সব গুণাগুণ আছে কিনা নাই, জি স্যার। ভলভোর ভিতরে ক্লাসে সব এই কার ক্লাসের যত গুণাগুণ আছে সব আছে। এখন আমি কি করলাম, প্রথমে তার একটা গুণাগুণ বানাই দিলাম, তার আমি তার ব্র্যান্ডের নাম, তার একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে নাম দিয়ে ভ্যালুটাকে দিয়ে দিলাম। এই ভ্যালুটা কোথায় যাচ্ছে বলুন তো, প্রথমে কোথায় যাচ্ছে, ভ্যালুটা স্যার
যেটা স্যার প্রথমে যাচ্ছে আমাদের ফাংশনে আর ইয়েতে আমার প্রথমে যাচ্ছে এই প্যারামিটার সেট ব্র্যান্ড ফাংশনে এই প্যারামিটার প্যারামিটারের জায়গায় যাচ্ছে, প্যারামিটারের জায়গায় এখন কি আছে তাহলে ভলভো, নেম। ঠিক আছে। জি স্যার বলবো। এবারে কি করতেছে ভলভোটা এই ব্র্যান্ডের এখানে বসাইতেছে, ঠিক আছে। এখন তাহলে ব্র্যান্ডের, তাহলে এখানে ব্র্যান্ডের ভ্যালু কত, এখানে ব্র্যান্ডের ভ্যালুটা কি এখানে বলবো ভলভো। দেন কি করতেছে এরপরে, এগুলা তো গেল, এরপর আমি এখানে ইকোতে কি করছি, দেখেন যেখানে ছিলাম, কোথায় ছিলাম, এই ভলভোটা গেল কোথায়, প্রথমে আমার এই এই নেমের ভিতরে গেল, ঠিক আছে, ব্র্যান্ডের ব্র্যান্ড সমান নেম। এখন আমি দেখেন গেট ব্র্যান্ডে আমি কি করছি, কারে রিটার্ন করছি, ব্র্যান্ডকে রিটার্ন করছি, তাই না। তাহলে আমার ব্র্যান্ড, এখন ব্র্যান্ড কে, ব্র্যান্ড মানে আমার কে, ব্র্যান্ড মানে আমার কে ভলভো না, বলবো ভলভো। তাহলে আমার রিটার্ন কোথায় হবে, যেখানে আমি ফাংশনটাকে কল দিছি, অর্থাৎ গেট ব্র্যান্ড ফাংশনটাকে আমি যেখানে কল দিছি সেখানে আমার ভ্যালুটা ঘুরে কই যাবে, এখানে, ঠিক আছে, এখানে এখানে বলছি। ঠিক আছে, ক্লিয়ার আচ্ছা ব্যাপারটা। স্যার আমরা তো উপরে নেম দিছি, নেমের কারণে কি স্যার এটা রং এরর আসবে না? না এরর আসবে না, যেহেতু নিচে ব্র্যান্ড ব্র্যান্ড না কেসে ইয়ে না করতেছে। এরর আসবে না, এটা হচ্ছে আমার জাস্ট প্যারামিটারের নেম, ঠিক আছে। দেখেন কোনো এরর আসে কিনা দেখেন, যখন সন্দেহ হয়েছে নিজে চেক করে নেন কোনো এরর আসে কিনা, হিসাব অনুযায়ী আসার কথা না, আসছে এরর, না স্যার বুঝতে পারছি। এটা জাস্ট আমার একটা প্যারামিটারের একটা নেম, এখানে জাস্ট প্যারামিটার নেম ধরতে হয়, মানে প্যারামিটার যেমন একটা নাম, আমি এখানে এক্স ওয়াই দিলেও কাজ হতো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। বুঝছি স্যার, প্যারামিটারের কাজটা এখানে প্যারামিটারের মধ্যে শেষ হয়ে যাবে, বাকি প্যারামিটার কাজগুলো হ্যাঁ নিচে আমার যাবে। এই ফাংশনের এই পর্যন্ত এর কাজ, ঠিক আছে। এরপরে আর তার কোনো কাজ জি নেই, স্যার। এরপরে যা কাজ সব এই বান্দার, এই ব্র্যান্ড বান্দার, ঠিক আছে, ক্লিয়ার। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা তাহলে ক্লাস কিভাবে কাজ করতেছে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ। এই দেখেন এখন এত কিছু যে ঘুইরা কাজ হইতেছে, আগে তো ভালো ছিল, কি করতাম, ফাংশন বানাইতাম, রিটার্ন করতাম, ওই রিটার্নের ইয়াটারে কি করতাম, জাস্ট কল করে দিয়ে আমি প্যারামিটার এখান থেকে পাস করে দিতাম, তাই না, হয়ে যেত। এখন কি জি করছি, স্যার। আমরা প্রত্যেকটা জিনিসটা ভাগ করছি, আমরা মানে ডাটা নেওয়ার ফাংশন ভাগ করছি, ডাটা প্রিন্ট করার ফাংশন ভাগ করছি। কেন করলাম এই কাজটা, কারণ এতে আমার সিকিউরিটি বাড়ছে, তার 14 জায়গায় ঘুরে কাজ করতে হইতেছে, ঠিক আছে। এটাকে আমি ইজিলি কেউ অ্যাক্সেস করতে পারতেছে না যতক্ষণ না সে এই অবজেক্টটা কি করতেছে, ক্রিয়েট করতেছে, এবং এটা খুব দ্রুত কাজ করে, ঠিক আছে, খুব ফাস্টলি এটা কাজ করে। আচ্ছা এবার আসি পরের টপিক, কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর পরে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কি, এখন আমার ক্লাসে কি কি থাকে, ক্লাসে আমার কি থাকে, প্রপার্টিজ, দেন আমার কি থাকে, মেথড, মেথড। প্রপার্টিজ থাকে, মেথড থাকে। এখন প্রপার্টিজ কি আমার সম্পত্তি, তাই না, মেথড হচ্ছে কি আমার গুণাগুণ। এখন আমার সম্পত্তি, আমার কিছু কিছু সম্পত্তি যেটা আমি চাইলে কি করতে পারবো, পাবলিকলি দিতে পারবো, প্রোটেক্টেড দিতে পারবো, অথবা প্রাইভেট করতে পারবো। যেমন আমার অ্যাজ এক্সাম্পল আমার একটা বাস আছে, ঠিক আছে, বা আমি একটা মসজিদ বানাইলাম একটা জমিতে, ঠিক আছে, ওই জমিটা কি, মসজিদ বানাইতে গেলে জমি কি করতে হয়, ইয়া করে দান করে দিতে হয় না। জি স্যার। এই যে দান করে দিলাম, এখন এটা কি সবাই ইউজ করতে পারতেছে না, জি এই জিনিসটা হচ্ছে পাবলিক, ঠিক আছে। প্রোটেক্টেডটা কি, প্রোটেক্টেড হচ্ছে আমার কিছু সম্পত্তি আছে, যেমন আমার বাড়ি গাড়ি,
এই সম্পত্তিগুলা আমার বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো আমার বাচ্চা কাচ্চারাও ইউজ করতে পারবে, আমার স্ত্রী ইউজ করতে পারবে, আমি ইউজ করতে পারবো, আমার বাবা মাও ইউজ করতে পারবে, তাই না? তাই না কি? জি স্যার। এটা হচ্ছে প্রোটেক্টেড, এটা বাইরের পাবলিকলি কেউ ইউজ করতে পারবে না। এই জিনিসগুলো আমি যাদেরকে অ্যাক্সেস দিব একমাত্র তারাই ইউজ করতে পারবে, এটা হচ্ছে প্রোটেক্টেড। প্রাইভেট কি? প্রাইভেট হচ্ছে সেই জিনিস যেটা একান্তই আমার, ঠিক আছে, একান্তই যেটা আমার। জি স্যার। যেমন কি আমার জ্ঞান বুদ্ধি, আমি যা জানি এটা তো একান্তই আমার, এটা তার কারণ না। আমি যদি কাউকে না জানাই এটা কেউ জানবে? No, sir. জানবে না। এটাকে আমরা বলতে পারি প্রাইভেট। এখানেও এরকম কিছু অ্যাক্সেস মডিফায়ার আছে যেগুলা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। যেমন এটা পাবলিক, এটাকে আমি এখন পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড পার্থক্য কি দেখেন, এখানে কি বলছে, পাবলিক প্রপার্টি অর মেথড ক্যান বি অ্যাক্সেস ফ্রম এভরিওয়্যার, অর্থাৎ আমি এই শুধু যদি এই অবজেক্টের কি করি, এই মেথডের অবজেক্ট আমি এখানে ইন্ডেক্সে না ক্রিয়েট করে আমি যদি আরেক জায়গায় ক্রিয়েট করি, দেখেন আমি আরেকটা ফাইল নিই, আমি একটা ফাইল নিলাম, সাপোজ মনে করেন modi ডট, হ্যাঁ, এখানে আমি আরেকটা পিএইচপি কোড লিখি। আচ্ছা, এখানে আর কাজ করব না, আমি সরাসরি ইয়াতে চলে যাচ্ছি, ঠিক আছে, আমি সরাসরি পিএইচপি স্টর্মে চলে যাচ্ছি এখন। হ্যাঁ, এখানে দেখাবো না, আপনাদের পিএইচপি স্টর্ম সম্পর্কে ধারণা হবে। একটু ভারী সফটওয়্যার, এটা ওপেন করলে একটু সময় নিয়ে চালু হয়, একটু ভারী একটা সফটওয়্যার। স্যার উইন্ডোজ 11 এর আপডেট থেকে একটু সাবধান থাকবেন, অলরেডি কয়েকজন ড্রাইভ ক্র্যাক করে দিচ্ছে। হ্যাঁ কিসে? উইন্ডোজ 11 এর সিকিউরিটি আপডেটে স্যার ঝামেলা করতেছে, আপনার এসএসডি ফল্ট করে দিতেছে স্যার। ও টাকা এসএসডি ফল্ট হলে ধরে না দিব, টুক টুক অনেকটা এই সময়। 50-60 জিবি স্যার, 50-60 জিবি ফাইলগুলো ট্রান্সফার করা থেকে একটু বিরত থাকবেন আপাতত। আচ্ছা, 50-60 জিবি মানে হেভিওয়েট ফাইল একসাথে ট্রান্সফার করলে স্যার তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। সমস্যা নেই, আমার একটা প্রবলেম নাই। দেখেন, আরে বন্ধ করলাম দূর, নতুন করে একটা ফাইল নিই, জ্যাম্পে নতুন করে একটা ফাইল নিয়ে নিই। হ্যাঁ, সি ড্রাইভও ফুল হয়ে গেছে, জ্যাম্পেতে কিছু জিনিস ফালাই দিতে হবে। ইমেজ আপলোড ফালাই দিলাম, ঠিক আছে, ফার্স্ট ক্লাস ফালাই দিলাম, ইনপুট ফালাই দিলাম, প্র্যাকটিস ফালাই দিলাম, ঠিক আছে। আজকে কি আছে, ক্লাস 31, একটা এখানে বানাই অ্যাক্সেস, এন্টার। এবারে ফোল্ডারটাকে আমি অ্যাক্সেস করব, এটা অ্যাক্সেস করে এটা নরমাল হিসাবে যাইতে হয়, জ্যাম এখান থেকে হচ্ছে যাবো htdocs থেকে কি অ্যাক্সেস, ওকে দিলাম, ক্লোজ। একটু দারুন, সাদা সাদা ভালো লাগে না, এবার দেখেন আচ্ছা আমার প্রজেক্টের এরিয়া, এখানে আমার যত ফাইল টাইল আছে সব থাকবে। আমি এখানে একটা ফাইল বানাবো, রাইট ক্লিক করে নিউতে যাবেন, এখানে হিউজ পরিমাণে আছে, আপনি সরাসরি দেখেন একটা মজার জিনিস, সরাসরি পিএইচপি ক্লাস বানায় ফেলতে পারবেন।
হ্যাঁ, আমি একটা পিএইচপি ক্লাস বানাই, ঠিক আছে, পিএইচপি ক্লাস বানাই, আমি নেম দিলাম সাপোজ এক্সেস, এক্সেস ক্লাস, এটা নেম স্পেস পরে দিই, ওকে দিলাম। আচ্ছা, পিএইচপি স্ট্রিমে পরে দেখাবো, এটা আরো কিছু ব্যাপার আছে, ঠিক আছে, পরে দেখাবো, কারণ এটা আরো কিছু ব্যাপার আছে, নেম স্পেস টেস্ট এগুলো কিছু কাহিনী করতে হবে, তাই এই মুহূর্তে করতে চাচ্ছি না, এমনি আপনাদের মাথা আওড়ায় গেছে, আমার মাথা আওড়াবে। আচ্ছা, এখানে যেটা করতেছিলাম, হ্যাঁ, এখন এখানে কি করব, এখানে দেখেন আমি কি করব, আরেকটা ক্লাস বানাবো, আরেকটা ক্লাস না, আমি পিএইচপি ফাইলে নিলাম, নিয়ে আমি মনে করেন আরেকটা গাড়ি বানাবো, বলবো না, আমি নাম দিলাম কি বিএমডব্লিউ দিই, হ্যাঁ, আমি দামি গাড়ি সব। আচ্ছা, নিউ অবজেক্ট ক্রিয়েট করতে হলে কি করতে হবে, নিউ, নিউ লিখে কি করতে হবে, আমার ক্লাসের নামটা লিখতে হবে, ক্লাসের নাম কি কার, ঠিক আছে। এবার আমি কি করব, ডব্লিউ ইকুয়াল ইকুয়াল তো কাকে অ্যাক্সেস করব, তার একটা কি দিতে হবে, নাম দিতে হবে, সেট ব্র্যান্ড ডব্লিউ, ঠিক আছে। এরপরে কি দিলাম, আচ্ছা আমি আপাতত ব্র্যান্ডটাই থাক, হ্যাঁ, এরপরে কি করব, ইকো বিএমডব্লিউ গেট ব্র্যান্ড, সেভ করলাম, ঠিক আছে। এখন যদি আমরা দেখি, কার ক্লাস নট ফাউন্ড, আচ্ছা এখানে কি করতে হবে, ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে, কিছু ব্যাপার আছে, 2 নম্বর লাইনে বলতে হবে। ক্লাসকে ইম্পোর্ট করতে হবে, ক্লাসটাকে কিভাবে ইম্পোর্ট করে আমি ভুলে গেছি, আচ্ছা দেখেন রিকোয়ার ওয়ান্স ইনক্লুড ওয়ান্স আমরা ইউজ করতে পারি, আমার এখানে একটু ভুল হয়েছে, মূলত ইন্ডেক্স ডট পিএইচপি তে হচ্ছে আপনার থাকে, প্রজেক্ট করতে গেলে দেখাবো, ইন্ডেক্স ডট পিএইচপি তে আমার কোনো ক্লাস ফাইল টাইল কিছু থাকবে না, এখানে থাকবে আমার ডিজাইন, ঠিক আছে, পরে দেখাবো। আপাতত কি করতে হবে, আমাকে এখানে সে চিনতেছে না কার ক্লাস কোন থেকে আসলো, সে চিনতেছে না, এখন তার এটা আমার চিনাই দিতে হবে, চিনানোর জন্য যেটা ইউজ করে রিকোয়ার ওয়ান্স, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার ইয়া দিয়ে দিতে হয়, ঠিক আছে, কার ডট পিএইচপি, এখনো পর্যন্ত না, সেভ, এটা দেখা যাক,
তারপরে তো স্যার 2 নাম্বার লাইনতে ঝামেলা দেখাচ্ছে। আচ্ছা, অথবা লোকেশন দিয়ে দেওয়া লাগবে। হুম, ও এখানে পেজের নাম দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এখানে পেজের নাম দিতে হবে। সরি, আমি ক্লাসের নাম দিছি, পেজের নাম দিতে হবে ইন্ডেক্স ডট পেজ। এবার দেখেন, এবার আসছে। জি স্যার চলে আসছে। আমি যদি ইন্ডেক্সের ইয়া থেকে যদি এগুলোকে বাদ দিয়ে দিই, সেভ করি, ওকে। অর্থাৎ আমার কি করতে হয়েছে, আমি ক্লাসটা আলাদা একটা পেজে রাখছি, অবজেক্টগুলো আলাদা একটা পেজে অ্যাক্সেস করছি, ঠিক আছে। এবং তার মেথডগুলো কি করছি, প্রপার্টিজ আমি অ্যাক্সেস করছি আলাদা পেজে, মেথডও কি করছি অ্যাক্সেস করতে পারছি আলাদা পেজ থেকে, ঠিক আছে। জি স্যার। তাকে নিয়ে তার মানে আমরা এখানে index.php এর কাজটা করছি। আমি নতুন করে বানায়া আবার সুন্দর করে দেখাই, সিস্টেম দিয়ে দেখাই দিই, তাহলে হচ্ছে আপনারা বুঝবেন এটা হিজিবিজি লাগিয়ে গেছে। হ্যাঁ, আজকে বুঝছেন কি হয়েছে, মানে অর্থাৎ অ্যারে বা এগুলো তো আমার ক্লিয়ার আছে, বুঝছেন। এখন ভার্সিটিতে হুট করে স্যারে বলতেছে ক্লাস না, কমসে কেমন লাগে। আমি ক্লাস তো নিতে পারবো, সমস্যা নেই, কিন্তু একটা প্রস্তুতির ব্যাপার আছে। স্যারে যদি হুট করে এসে বলে যে ক্লাস নাও, সম্ভব? এটা তো স্যার অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। হুট করে আসলে মানে ঝামেলা। অনেক কিছু হ্যাঁ, অনেক কিছু মনে থাকার পরেও স্যার ভুলে যাবে। আমি তো মানে আমি আমার আরেকজনকে আমি পড়াইছি, আমি একই জিনিস অনেক সুন্দর করে পড়াইছি, কিন্তু কালকে মানে আজকে পড়াইতে যে আমার মানে অবস্থা খারাপ। একে তো স্যারের সামনে মানে আমি ইন্টিজার টাইপ ইয়া দিয়ে, আমি হচ্ছে মানে পূর্ণ সংখ্যা টাইপ ইয়া দিয়ে, মানে ডাটা টাইপ দিয়ে আমি ইনপুট নিতেছি আপনার হচ্ছে ক্যারেক্টার টাইপ। পরে স্যারে কই কি করতেছো, পরে আমি কই আই হ্যাঁ আমি কই সরি আমি আসলে ইয়া মানে কনফিউজড হয়ে গেছিলাম, ঠিক আছে। হুট করে বলে এই ঝামেলাগুলো সৃষ্টি হয়। আচ্ছা, দেখেন এখানে আমি একটা ক্লাস বানাই, ইজিলি ক্লাস বানাইতে পারো। একটা পিএইচপি ক্লাস দেখেন অটোমেটিক, আমি এখানে নাম দিলাম, কারই দিলাম। হ্যাঁ, নাম অবশ্যই বড় হাতের হইতে হবে, ঠিক আছে, প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হইতে হবে। ওকে দিলাম, দেখেন অটোমেটিক কি আমার ক্লাস কি রেডি, বের হয়ে গেছে। অটোমেটিক আমার পিএইচপি এর সবকিছু কি সে রেডি করে দিছে। এটা হচ্ছে আমার পিএইচপি সিস্টেমের সুবিধা। এবার দেখেন পাবলিক, দেখেন এখানে সাজেশন দিতেছে, সুন্দর করে সাজেশন দিচ্ছে। স্ল্যাশ দিয়ে আমি দিলাম কি দিব, নেম, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, কি দিব, কালার, ঠিক আছে, কালার দুইটাই থাক, বেশি কিছু নিব না। এবার কি করবো, আমি একটা ফাংশন বানাবো, পাবলিক ফাংশন সেট নেম, ঠিক আছে, এখানে একটা প্যারামিটার পাস করব নেম, ঠিক আছে। এরপরে কি করব, আমি কি করব, দিস, দেখেন দিস, দেখেন আমি হাইপেন দিছি, হ্যাঁ আমি কিন্তু পুরোটা লিখি নাই, হাইপেন সাথে সাথে দিছি চলে আসছে। এবং এখানে এসে আমাকে সাজেস্ট করতেছে যে আপনার কোনটা দরকার,
এই দুইটা হচ্ছে আমার ইয়ার আর কি আমার ভেরিয়েবল, এটা হচ্ছে আমার মেথড। হ্যাঁ, সেট নেম আমার মেথড। ওকে, দেখেন এখানে এম আর এগুলোতে এস লেখা আছে, ঠিক আছে। সেট নেম, সরি সেট নেমটা নিব আমি, নিব কি নেম ইকুয়াল স্ল্যাশ নেম। এখানে নেম দিয়ে ব্র্যান্ড দিয়ে দিই। হ্যাঁ, ব্র্যান্ড এখানে দিয়ে দিই, লেখা দেখা যায়। একটু বড় করবো, অসুবিধা নেই। বড় করবো, না প্রয়োজন নেই। প্রবলেম নাই না? আচ্ছা ঠিক আছে। এবার দেখেন আমি ব্র্যান্ড নেম নিলাম, দেন এরপর আমাকে কি করতে হবে, আমি আরেকটা ফাংশন বানাইলাম, পাবলিক অসুবিধা নেই। ফাংশন গেট নেম। হ্যাঁ, গেট নেম, এখানে কি করে রিটার্ন করে দিব কাকে, দিস নেম কে, সরি ব্র্যান্ড কে। হ্যাঁ, আচ্ছা আরেকটা নিলাম, কপি পেস্ট করি, সেট কলার। বাবা 11টা বেজে গেছে, এখন থেকে একটু ক্লাসের টাইম এরকম একটু বেশিই যাবে। আরো অনেক কিছু বাকি আছে, এটা তো মাত্র এক্সেস মডিফায়ারে আছে, আরো বহুত কিছু বাকি আছে। ঠিক আছে, নেম না, এখানে হবে কি কালার, কালার নামে আছে কেউ আছে, ঠিক আছে। এখানে ভেরিয়েবল ধরতে হবে কি কালার। হ্যাঁ, এরপর কি ব্র্যান্ড গেট নেম দিলাম, এবার কি গেট কালার। সেভ। এখন এখান থেকে তো আমি ইজিলি ক্লাসের বাইরে থেকে এটা যে পেজে আছে সেই পেজ থেকে তো আমি ইজিলি এটাকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আমি বের করে গেল, কারেন্ট গেছে নাকি? আচ্ছা আমরা আগে এখান থেকে তো আমি এটাকে কি করতে পারবো, ইজিলি অ্যাক্সেস করতে পারবো। কিন্তু এখন আমি অ্যাক্সেস করতে চাচ্ছি আমি আমার এই ক্লাসের হচ্ছে কি থেকে, এই ক্লাসটা যেখানে আছে তার বাইরে থেকে এটা অবজেক্টকে ক্রিয়েট করে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। তো এক্ষেত্রে কি করব, একটা index.html নামে একটা ফাইল বা index.php নামে বানাইলাম, মানে আমি ইন্ডেক্স থেকেই করব। ঠিক আছে, দেখেন পিএইচপি ফাইল বানাতে হলে কি করতে হবে, দেখেন পিএইচপি ফাইল বানাতে হলে কি করতে হবে, রাইট ক্লিক করে নিউ থেকে যে পিএইচপি ফাইল, হ্যাঁ পিএইচপি ফাইলে গেলাম, এখানে আমি পিএইচপি নামটা দিলাম index.php। দেখেন অটোমেটিক আমাকে কি বানায় দিছে, পিএইচপি স্ট্রাকচার রেডি করে দিছে। কই গেল, আপনি আছেন? হ্যালো সুস্মিতা, আছেন না ঘুমায় গেছেন? হ্যালো, গেছে? না স্যার আছে। আচ্ছা দেখেন এখন আমাকে যদি আমার এই ইয়াটাকে অ্যাক্সেস করতে হয়, আমার এই পিএইচপি ফাইলটাকে যদি আমার অ্যাক্সেস করতে হয়, তাহলে আমার আগে এখানে ওই পিএইচপি ফাইলটাকে ইনক্লুড করে নিতে হবে। হ্যাঁ, কিভাবে ইনক্লুড ওয়ান্স দিতে পারি, হ্যাঁ, অথবা রিকোয়ার ওয়ান্স দিতে পারি। রিকোয়ার ওয়ান্স দিলে এটা মাস্টলি আমার লাগবে, ঠিক আছে। রিকোয়ার ওয়ান্স কাকে দিব, দেখেন কন্ট্রোল ধরে স্পেস চাপ দিবেন, দেওয়ার পরে সে সাজেস্ট করবে কাকে দিবেন, কার ডট পিএইচপি কে দিব, দিলাম। দেন কি করব, দেন আমি
অবজেক্ট বানাবো, সাপোজ ভলভো নামে বানাইলাম নিউ, এরপরে কি দিলাম, এটা কার নামে যে ক্লাসটা আছে, যে দেখেন আমাকে সাজেস্ট করতেছে, কিন্তু দেখেন কার নামে যে ক্লাসটা আছে সে কি করতেছে, আমাকে সার্চ করতেছে। ঠিক আছে, কার নামে আমি কি করলাম, এখানে বানাইলাম। এখন কি করব, এখন আমি অ্যাক্সেস করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো, সবাইকে অ্যাক্সেস করতে পারবো। ভলভো দিলাম, কাকে অ্যাক্সেস করব, সেট নেম ভলভো দিলাম, সেট কালার দিলাম, সেট কালার। দেখেন এখানে সুবিধা কি, আমাকে অটোমেটিক্যালি সব দিয়ে দিতেছে, মানে খুব সুন্দর করে আমাকে সার্চ করতেছে, আমি ইউজ করতে পারতেছি। ঠিক আছে, এরপরে আর কেউ নাই, এরপর কি করবো, আমি এটাকে গেট করব। গেট কিভাবে করব, বলবো সরি আগে ইকো দিতে হবে, ইকো the name of the car is space দিলাম dot Volvo, কাকে দিব, get name। ঠিক আছে, echo the color of the car is Volvo get color। হ্যাঁ, এখানে একটা ব্রেক দিয়ে দিতে হবে, ডট সেভ করলাম। হ্যাঁ, এবার যদি আমি এটাকে প্লে করি, localhost slash access, দেখেন আসছে, আসছে কেন আসছে, কারণ এরা সবাই পাবলিক। হ্যাঁ, এরা সবাই কি পাবলিক, পাবলিক দেওয়া, পাবলিক দেওয়ার কারণে আমি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন আমি একটা প্রোটেক্টেড নিই, প্রোটেক্টেড, সাপোজ আমার গাড়ির কোন একটা ফিচার্স দিলাম আমি, সাপোজ নাইট ভিশন, এটা শুধুমাত্র আমার গাড়ির জন্য, এটা অন্য কোনো গাড়ির জন্য না। ঠিক আছে, এখানে একটা প্রোটেক্টেড মেথড বানাইলাম, প্রোটেক্টেড ফাংশন। এটা আমি কি নিছি, প্রপার্টিজ নিছি, প্রোটেক্টেড প্রপার্টিজ। হ্যাঁ, প্রোটেক্টেড ফাংশন কি বানাইলাম, সেট নাইট নাইট। ঠিক আছে, দিস নাইট, দেখেন এখানে লেখা উঠতেছে কি, পি প্যারামিটারস। হ্যাঁ, দিস, এটা আসতেছে না, এটাকে আমি অ্যাক্সেস করতে পারতেছি না। আচ্ছা, এখানে পাবলিক বানাইতে হবে, সরি, পাবলিক ফাংশন নাইট প্যারামিটারটা, এটাকে প্রোটেক্টেড বানাই, প্রোটেক্টেড ফাংশন। দিস দিলাম, দিয়ে নাইট দিলাম। কথা হলো যে এই দুটো প্যারামিটার সেম চলে আসছে, একটু দেখি এখানে আমার ভুলটা কোথায়। গেট নাইট, সেভ করলাম, দেখেন কি ইররটা খাবেন, দেখেন একটা ইরর খাবেন গ্যারান্টি, দিছে ইরর,
কোনটা দিছে, বিআর এর এররটা দিছে। আচ্ছা যাই হোক, বিআর এর এররটা দিছে, এখানে ডট হবে, সেভ করলাম। দেখেন এরর একটা খাবে, এই যে আনকট এরর, কল টু প্রোটেক্ট মেথড কার সেট নাইট ফ্রম গ্লোবাল স্কোপ ইন এত এত, এটা হবে না। অর্থাৎ কি, প্রোটেক্টেড মেথডকে আপনি অন্য কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন না। তাহলে কোত্থেকে অ্যাক্সেস করব, তাই না? তাহলে কোত্থেকে অ্যাক্সেস করব বা এটারে অ্যাক্সেস করবই বা কিভাবে? এখন কথা হলো এটা index.php পেজে আমি অ্যাক্সেস করব কিভাবে? অ্যাক্সেস করার জন্য কি করতে হবে? অ্যাক্সেস করার জন্য এগুলোরে পাবলিক ফাংশনের ভিতরে ঢুকাইয়া তারপর এগুলোরে পাঠাইতে হবে, পাঠাই এগুলোরে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, মানে যদি আমি ইন্ডেক্সে যাই, এখন কথা হলো আমি চাচ্ছি আমি প্রোটেক্টেডটারে অ্যাক্সেস করব, ওটা তো আমি পাবলিক বানিয়ে এগুলোরে অ্যাক্সেস করতে পারবো। আমি চাচ্ছি কি আমি প্রোটেক্টেড বানিয়ে প্রোটেক্টেডই রাখবো, এটাকে অ্যাক্সেস করব। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ক্লাস বানাইতে হবে, চাইল্ড ক্লাস। কি ক্লাস? চাইল্ড ক্লাস। অর্থাৎ কি আমার বাচ্চা বানাইতে হবে। ঠিক আছে, চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস কিভাবে বানাবো? index.php তে যা আছে সব বাদ, যা আছে ওটা সব ও থাকবে, সমস্যা নেই। এখানে অ্যাক্সেসে যাই, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্লাসে যাব। হ্যাঁ, ক্লাস থেকে আমি নাম দিলাম সাপোজ ভলভো। ঠিক আছে, ক্লাস ঠিক আছে, ওকে দিলাম। এখন একটা জিনিস আমাকে লাগাইতে হবে, এক্সটেন্ড। এই ভলভো কার বাচ্চা, কার ক্লাসের বাচ্চা, এখানে আমার কি করতে হবে, এটা বলে দিতে হবে। এক্সটেন্ডে আমি যাকে লিখবো সেটা হচ্ছে তার বাচ্চা। এখন এর যা আছে সব কি অ্যাক্সেস করতে পারবে না? যেহেতু এর বাচ্চা, সব কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে। দেখেন এই যে প্রোটেক্টেড নাইট, খেয়াল করেন প্রোটেক্টেড নাইট, আমি নাইটকে এখন কি করতে পারতেছি? অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে, এখন আমি পাবলিক ফাংশন set night, ঠিক আছে, এখন আমি এটা কি করলাম, পাবলিক ফাংশন বানাইলাম, বানাইয়া আমি এখানে কারে কল দিলাম, সেট নাইটকে কল দিলাম। ঠিক আছে, সেট নাইটকে কল দিয়ে এখানে আমি নাইটকে কি করলাম, পাস করে দিলাম। এখন পাবলিক ফাংশন গেট নাইট, আমি গেট নাইটকে কি করলাম, ধরলাম। ঠিক আছে, কিভাবে করলাম, প্যারেন্ট নামে একটা ফাংশন ইউজ করলাম, একটা মেথড ইউজ করলাম, করে আমি প্যারেন্টের যে ইয়াটা আছে, সেট নাইট যে ইয়াটা আছে, সেটাকে আমি কি করলাম, নিয়ে আসলাম। এখন আমি কি করব, এখানে চলে আসলাম index.php তে। এখানে এবার আমি রিকোয়ারমেন্টস, এখন আমি যদি কারকে অ্যাক্সেস করি, আমি কারকে অ্যাক্সেস করলাম, দেখেন তো এখন আমাকে দিচ্ছে কিনা, সেট নাইট। আমি যদি অবজেক্টও ক্রিয়েট করি, ভলভো সেট নাইট দিচ্ছে আমাকে, ও সরি, নিউ কার ক্লাস। ঠিক আছে, এখন ভলভো দিচ্ছে আমাকে, এখনো সেট নাইট কি করতেছে না, দিচ্ছে না। এখন আমি যদি এখানে আমার যে চাইল্ড ক্লাসটা আমি বানাইছি, চাইল্ড ক্লাসটা কে, ভলভো.php, ওকে নিয়ে আসা, আমি যদি এবার এখানে ভলভোকে দিই, দিয়ে আমি যদি এখন
এখন যদি আমি সেট নাইট, এখন আমি সেট নাইটকে কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি, ইয়েস দিয়ে দিলাম। এরপরে কি করলাম, ভলভো গেট নাইট, সরি তার আগে ইকো দিতে হবে, ইকো ভলভো গেট নাইট, সেভ করলাম। দেখেন তো প্রিন্ট হয় কিনা। এবার আর এরর দিছে এরর কোন, জি স্যার। এরর দিছে না স্যার, এরর দেয় নাই। এরর দেয় নাই। এটা কেন, এটা দেখেন এখন কিভাবে করতে পারলাম। আমি কারের এখন আর এখানে কোনো কাজ নেই। আমি যদি সেট নাইটকে বানাইতে চাই তাহলে কারের এখানে কোনো কাজ পাবো না। কাকে আনতে হবে, কারের যে চাইল্ড ক্লাস তাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ কাকে, ভলভোকে। যে চাইল্ড ক্লাস তাকে টান দিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন এখন কি আমার সিকিউরিটি আর বাড়লো না, সিকিউরিটি বাড়লো কিনা, জি স্যার। কেমনে বাড়লো, কারণ এই যে এখন আমি কি গেট নাইটকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারতেছি না। হ্যাঁ, গেট নাইটকে আমার সরাসরি অ্যাক্সেস করা আমার সম্ভব হচ্ছে না। সরাসরি অ্যাক্সেস করতে গেলে আমার কি করতেছে, আগে চাইল্ড ক্লাস হয়ে ঘুইরা তারপরে কি করতে হচ্ছে, আমার এটাকে অ্যাক্সেস করতে হচ্ছে, তাই না, তাই না ব্যাপারটা। এক্ষেত্রে এটা হচ্ছে কি আমার প্রোটেক্টেডের সুবিধা। আরেকটা কি আছে, প্রাইভেট। আমি যদি এখানে প্রাইভেট বানাই, প্রাইভেট বানাইলাম, আমার একদম একটা প্রাইভেট ফিচার সাপোজ দিলাম, কল অ্যাজ মাই উইশ, প্রাইভেট কল। এখন দেখেন আমি যদি প্রাইভেট ফাংশন বানাই, প্রাইভেট ফাংশন, private function call get call, sorry, set call is call একটা বানাই প্রাইভেট দিস কল আছে, এখানে একটা কল প্যারামিটার দিতে হবে, কল কল সমান কল, ঠিক আছে, এটাকে কল দিলাম, প্রাইভেট ফাংশন get call return this call, ঠিক আছে। এখন দেখেন আমি এবার এটাকে চাচ্ছি কি, আরো আছে, আমি এটাকে চাচ্ছি কি, দেখেন আমি চাচ্ছি আমার, আমি যেহেতু প্রাইভেট, প্রাইভেট মানে কি বুঝাই যায়, এটা একান্ত নিজস্ব, আমি এটি নর্মালি কি বাহির থেকে অ্যাক্সেস করার চেষ্টা করি, BMW, হ্যাঁ, নিউ কার, দেখেন BMW, দেখেন গেট কল আমার কোনো কিছু আছে, আমার গেট কল নাই কিন্তু, বা সেট কল দিলাম, আমি কপি করে নিয়ে আসলাম, এখানে দিলাম নো কল, ঠিক আছে, এরর খায়া রয়েছে কিন্তু। এরপরে কি দিলাম, ইকো BMW গেট কল এখানে কিছু দিতে হবে না, ঠিক আছে, একটু কমেন্টে রাখি আমরা,
কমেন্টে থাক। দেখেন এরর খাবো, কি এরর খাই দেখেন, এরর কল টু প্রাইভেট মেথড। কি মেথড? প্রাইভেট মেথড। প্রাইভেট মেথডকে কি করতে পারবেন না, সরাসরি আমি কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। গেল, হইল না, আমি কি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারলাম না। তাহলে আরেকটা কি অপশন আছে, আমার চাইল্ড ক্লাস থেকে আমি অ্যাক্সেস করব। এখন চাইল্ড ক্লাসে আসলাম, পাবলিক ফাংশন কি দিলাম, সেট দেখাইতেছে, আমার সেট কল দেখাইতেছে। সেট কল কিন্তু আমার সাজেশনই দিচ্ছে না। সেট কল রিটার্ন, সরি সেট কল না, হ্যাঁ সেট কল প্যারেন্ট সেট কল। কোনো লাভ হইতেছে? এরর, অর্থাৎ কি আমি চাইল্ড ক্লাস থেকেও এটাকে নিতে পারবো না, অর্থাৎ কি এই জিনিসের অ্যাক্সেস আমার বাচ্চা কাচ্চার কাছেও নাই। তাহলে কেমনে কি, তাহলে কিভাবে কি একটু দেখি কিভাবে করা। এটার একমাত্র ওয়ে আছে, এটারে যদি আমি এটার মেথডটাকে যদি আমি প্রাইভেট না বানাইয়া পাবলিক বানাই, তাইলেই একমাত্র আমি এটাকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এছাড়া আমি এটাকে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। ওকে, আন্ডারস্ট্যান্ড? বুঝাচ্ছে? আচ্ছা, ইমন ভাইয়ের জন্য আবার একটু বুঝাই। এই পাবলিক দেখছিলেন, পাবলিক পর্যন্ত দেখছিলেন ইমন ভাই? জি স্যার, আমি পাবলিকটা দেখে স্যার এরপরে চলে গেছিল। আচ্ছা, এরপর আসলে প্রোটেক্টেড। প্রোটেক্টেডে কি করলাম, আমরা প্রোটেক্টেড নিলাম, নিয়ে দেখেন আমি আমার যে প্রোটেক্টেড একটা প্রপার্টিজ নিলাম, আরেকটা কি নিলাম, আমি প্রোটেক্টেড একটা মেথড নিলাম। কি দুইটা মেথড নিলাম, একটা হচ্ছে কি সেট নাইট, আর একটা হচ্ছে কি গেট নাইট। ঠিক আছে, এখন দেখেন আমি index.php থেকে একটা বানাইলাম, আমি ভলভ, হ্যাঁ, নিউ কার, ঠিক আছে, অবজেক্ট বানাই দিলাম। এখন কি করব, এখন দেখেন ভলভ, দেখেন আমি কাকে নিব, নাইটকে। ঠিক আছে, এই গেট নাইটকে আমি নিব। দেখেন আমাকে সাজেশনই দিচ্ছে না, দেখেন বাকিগুলো সাজেশন দিচ্ছে কিন্তু প্রোটেক্টেড এর কোনো সাজেশন আমাকে দিচ্ছে না। ঠিক আছে, প্রোটেক্টেড এর কোনো সাজেশন আমাকে দিচ্ছে না, তার মানে কি আমি অ্যাক্সেস করতে পারবো না। তাও আমি জোর করেই নিলাম যে না আমি করব গেট নাইট। ঠিক আছে, আগে সেট নাইটটা দিই, সেট নাইট নিলাম আমি জোর করে, ইয়েস নিলাম, সেভ করব। দেখেন কি এররটা মারে, খেয়াল করেন, মারছে এরর, কি বলে? জি স্যার, সেট নাইট protected method from global scope it's not accessible, হবে না। তাহলে কি করতে হবে, আমার প্রোটেক্টেড জিনিসপত্রের ভিতরে কার অধিকার আছে, আমার বাচ্চা কাচ্চার। ঠিক আছে, আমাকে কি করতে হবে, একটা ক্লাস বানাইতে হবে, তবে শর্ত হচ্ছে ওই ক্লাসটা আমার যে মেইন ক্লাস তার কি হইতে হবে, তার বাচ্চা হইতে হবে, তো চাইল্ড ক্লাস হইতে হবে, যেটাকে আমরা বলতে পারি চাইল্ড ক্লাস। কিভাবে বানাবো, নরমালি ক্লাস ক্রিয়েট করব। ঠিক আছে, নরমালি ক্লাস ক্রিয়েট করে আমরা এখানে এক্সটেন্ড লিখে দিব। হ্যাঁ, এক্সটেন্ড মানে বাচ্চা। ঠিক আছে, এক্সটেন্ড লিখে দিব কার বাচ্চা, কারের বাচ্চা, অর্থাৎ যার
চাইল্ড ক্লাস হবে তাকে এক্সটেন্ডের পরে লিখবো, আর মেইন ক্লাসের নাম এক্সটেন্ডের আগে থাকবে। এরপরে কি করলাম, এবার দেখেন এটাকে আমি বলছি, এবার এটাকে পাবলিক বানাইতে হবে। এখানে আবার প্রোটেক্টেড রাখলে হবে না, এটাকে আবার পাবলিক বানাই দিতে হবে। ঠিক আছে, কারণ একমাত্র পাবলিক মেথডে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। পাবলিক ফাংশন, কি ফাংশন দিলাম, সেট নাইট, সেট নাইট। এবারে দিতে হবে প্যারেন্ট। প্যারেন্ট মানে কি, আমার প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসে এবার দেখেন প্যারেন্ট ক্লাসে যতগুলো আছে শুধুমাত্র প্রাইভেট ছাড়া পাবলিক এবং প্রোটেক্টেড যা যা আছে সব আমার এখানে দেখাচ্ছে। এখন কি করব, আমি সেট নাইট, এখানে নাইট দিয়ে দিব আমি ইয়েস। হ্যাঁ, এরপরে আরেকটা কি নিব, পাবলিক ফাংশন গেট নাইট। দেখেন অটোমেটিক বোঝা গেছে, আমার কিচ্ছু বলা লাগে না। ঠিক আছে, গেট নাইটের রিটার্ন করে দিলাম কাকে, এই গেট নাইটের যে মানটা আসবে তাকে কি রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দিলে কি আমি মেথডটা যেখানে কল দিব সেখানে কি হবে, এটা রিটার্ন হবে। এখন আবার আমার কার ক্লাসের ইয়া বানাইলে হবে না, আমার বানাইতে হবে কি ভলভো ক্লাসের অবজেক্ট। ঠিক আছে, চাইল্ড ক্লাসের অবজেক্ট বানাইতে হবে, যেটা আমরা এখানে করছি। ভলভো ক্লাসের অবজেক্ট মানে সেট নাইট দিয়ে দিছি ইয়েস। আচ্ছা, এখানে কি ইয়েস পাস করছে, এখানে আসলে এখানে ইয়েস পাস করার কোনো দরকার নাই। হ্যাঁ, এখানে আমরা পাস করছি ইয়েস, মানে এখন নরমালের মতো। এখন ব্যাপারটা কি, নরমালি আমরা পাবলিক ফাংশন যেভাবে অ্যাক্সেস করি সেভাবে অ্যাক্সেস করতে পারি, কিন্তু পার্থক্যটা কি, এখন আমরা কারে গেলে হচ্ছে না। ঠিক আছে, এখন আমার কারে গেলে হচ্ছে, আমরা যাইতে হচ্ছে কাকে, এটারে বাদ দিয়ে দিলে এখন আমার কোনো সমস্যা নেই। আমার কারে যাইতে হচ্ছে, আমরা যাইতে হচ্ছে কাকে, ভলভোকে অ্যাক্সেস করতে হইতেছে। ঠিক আছে, তার মানে কি আমার সিকিউরিটি, এই জায়গাটা আবার আরেকটু বোঝা যাচ্ছে। এতটুকু তো বুঝছেন? জি স্যার, এতটুকু পাবলিকে দিয়ে বোঝা যাচ্ছে। এইটা না, এটা কি করছি, আমি কার বাচ্চা বানাইলাম, কারের বাচ্চা। তো কারের যতগুলা পাবলিক, এবং পাবলিক তো অটোমেটিক পাবো কারণ এটা সবাই পায় বাই ডিফল্ট। আর কার পাচ্ছে, আর আমি প্রাইভেট যে সরি প্রোটেক্টেড যে ফাংশন গুলো আছে এবং প্রপার্টিজ গুলো আছে, যেমন এটা নাইটকে পাচ্ছি, প্রোটেক্টেড ফাংশন গেট নাইট, প্রোটেক্টেড ফাংশন সেট নাইট, এগুলোকে আমি পাচ্ছি। দেখেন পাবলিক ফাংশনস আমি সেট নাইট নামে বানাই, সেট নাইট। এটা কিন্তু এটা আরেকটা। এবার দেখেন আমি যদি স্পেস দিই, স্পেস না, প্যারেন্ট, প্যারেন্ট লিখতে হবে। প্যারেন্ট লিখলে আমার এই কার ক্লাসের যতগুলো ফাংশন এবং প্রপার্টিজ আছে সব আমার এখানে কি হচ্ছে চলে আসছে, প্রাইভেট ছাড়া। পাবলিক এবং প্রোটেক্টেড যেগুলো আছে সেগুলো বাই ডিফল্ট চলে আসছে। এখান থেকে আমি সেট করে দিলাম কি সেট নাইট, এন্টার দিলাম। ঠিক আছে, এরপরে কি করলাম, পাবলিক ফাংশন গেট নাইট, প্যারেন্ট আগে নিব গেট নাইট। এটাকে কি করতে হবে, অবশ্যই রিটার্ন করতে হবে, না হলে কি হবে না, আমি রেজাল্ট পাবো না। করলাম, এরপরে কি করলাম, এরপরে এগুলাকে, এগুলো এখন পাবলিক ফাংশন। হ্যাঁ, এখন কি এগুলো, এগুলো এখন কি পাবলিক ফাংশন, এখানে প্রোটেক্টেড আছে। ঠিক আছে, এখানে এগুলো এখন কি হয়ে গেছে, পাবলিক ফাংশন হয়ে গেছে। কি বলতেছে, নাইট প্যারামিটার ইজ মিসিং। এখানে তো নাইট দিলে হবে না, এখান থেকে নাইটকে ইয়েস করে দিতে হবে। ইয়েস, ওকে। এখানে আমি যদি এখন শুধু গেট নাইটকে কল করি তাইলেই হবে। ঠিক আছে, আর আসলে বলতে গেলে
নাম্বার লাইনে কারেকশন তো কোনটা? ভলভো পিএইচপি। নম্বরটা কি 9 নম্বরে? এই যে স্যার ক্লাস ভলভো এক্সটেন্ড কার। স্ট্যান্ড কার এটা আছে। তাই দিতে পারছো। একটু আগে কাজ করবো। একটু আগে কাজ করবো। কি সমস্যা? একটু আগে কাজ করবো। এক্সটেন্ডে দিলাম। কার সেভ করলাম। ক্লাস কার নট ফাউন্ড। হচ্ছে না কেন? কি সমস্যা? দেখি তো কি হয়েছে। এখানে প্যারামিটার পাস করতে হবে, ঠিক আছে? রাইট, এবং এই প্যারামিটারটা এখানে বসায় দিতে হবে, ঠিক আছে? বসায় দিয়ে এখান থেকে জাস্ট এটা বাদ দিতে হবে। 1 মিনিটের মতো আছে, এখান থেকে পাস করে দিতে হবে। The car is not found. তারপরে যখন দেখালাম তখন না হইলো। জি স্যার, তখন তো হয়েছিল। এখন ওরা নাটক করতেছে কে? আচ্ছা স্যার, অ্যাক্সেস ফাইলটা এই যে নট ফাউন্ড ইন সি জাম্প htdocs অ্যাক্সেস volvo.php stack trace। আর ফাইল কার পাচ্ছে না, কিন্তু কার তো আমার তৈরি করাই আছে। এটা আমার রিকয়ারেন্স করতে হয় না তো, রিকয়ারেন্স করতেছে, এখানে তো রিকয়ারেন্স করার কোনো প্রয়োজনই নাই। আমি কি ভুল করছি? এক মিনিট, এক্সেসের ভিতরে তো আছে, রিকয়ার করার তো কোনো প্রয়োজনই নাই। আবার নতুন এরর সময় তো লাগে না, এখন লাগলো কেন? সাধারণত লাগে না। আচ্ছা যাই হোক, লাগাই নিতে হলো।
লাগবে না যখন আমরা ইয়া করবো আর কি, আরেকটা সিস্টেম আছে ওইটা ইউজ করবো। তার আপাতত অ্যাড করে দিয়েন, ঠিক আছে? ওই সময় তো আসলে লাগে না, এখন লাগলো কেন বুঝলাম না। আচ্ছা যাই হোক, রিটার্ন ওয়ান্সটা দিয়ে দিয়েন। দেখেন এখানে কি হইতেছে, এখানে আমার কি করলাম, আমি একটা পাবলিক ফাংশন বানাইলাম, সেট নাইট করলাম। সেট নাইটকে আমি এখানে নাইটের একটা প্যারামিটার পাস করলাম, যেহেতু আমার এখান থেকে রিটার্ন হবে সেখানে প্যারামিটার পাস করতে হবে। এবারে প্যারেন্ট মানে হচ্ছে কি, আমার এই যে কার ক্লাসের আমার অবজেক্টটা, সেট নাইট যে অবজেক্টটা সেটাকে, যেটা প্রোটেক্টেড অবজেক্ট, ঠিক আছে, সেটাকে আমি কি করলাম, অ্যাক্সেস করলাম। দেন পাবলিক ফাংশন গেট নাইট, আমি নাইটকে গেট করলাম, গেট করে আমি এটাকে রিটার্ন করে দিলাম। কোথায় রিটার্ন হবে, এটা আমার যেখানে কল হচ্ছে সেখানে এটা কি হবে, রিটার্ন হবে, ঠিক আছে? আমি এখান থেকে কল করলাম ভলভোকে, এখানে আমার কাকে কল করার দরকার নেই, এখানে আমি ভলভোকে কল করলাম, কারণ ভলভোর ভিতরে কারের সবকিছুই আছে, জাস্ট এটাকে ধরে নিয়ে আসলাম, এটা কাজ হয়ে গেছে, বুঝছেন? ভাই জি স্যার। বুঝছেন? স্যার একটু অন্যমনস্ক হয়ে গেছিল। দেখেন এখানে কি হচ্ছে, আমি মূলত কি করতেছি, আমার যে কার্ডটা আছে, কার্ডের যে প্রোটেক্টেড এবং পাবলিক আছে সেগুলোকে আমি এই এখানে ইউজ করতে পারবো। কেন পারবো, এই যে আমি এখানে কি করছি, কারকে ইম্পোর্ট করে নিচ্ছি, ঠিক আছে? ইম্পোর্ট করে এবং এটাকে কারের কি বানাই দিছি, একটা ভলভোকে কারের চাইল্ড ক্লাস বানাই দিছি। বানাই দেওয়ার পরে আমি কি করলাম, সেট নাইট নামে একটা ফাংশন বানাইলাম, ঠিক আছে? ফাংশন বানিয়ে এখানে নাইট প্যারামিটারটাকে পাস করলাম। কেন পাস করলাম, কারণ এখানে নাইটের ভ্যালুটাকে কি করতে হবে, পাঠাইতে হবে, ঠিক আছে? সেট নাইটকে আমরা কি করলাম, প্যারেন্ট ক্লাসের যে সেট নাইটের যে ফাংশনটা আছে সেটাকে কল করলাম। যেহেতু প্যারেন্ট ক্লাসের কোনো ফাংশনকে কল করতে হলে, মেথডকে কল করতে হলে আগে প্যারেন্ট লাগাইতে হয়, লাগাই তারপরে ফাংশনের নেমটা লিখতে হয়। যেহেতু একটা প্যারামিটার পাস করতে হবে, এই প্যারামিটারটাকে কি করলাম, পাস করে দিলাম। এবারে কি করলাম, গেট নাইট নিলাম, গেট নাইট নিয়ে প্যারেন্টকে রিটার্ন করে দিলাম, ঠিক আছে? প্যারেন্ট, এই প্যারেন্টের যে গেট নাইট ক্লাসটা আছে সেটাকে গেট করলাম, গেট করে এটাকে রিটার্ন করে দিলাম। তো এটা কোথায় রিটার্ন হবে, যেখানে কল হবে সেখানে রিটার্ন হবে। তো এখানে কি হচ্ছে, আমি যখন সেট নাইটকে কল করতেছি, এখন আমি সেট নাইটকে কল করতে পারবো, কখন পারবো, যখন আমি এখন আমি চাইল্ড ক্লাস থেকে আমি সেট নাইটকে কল করতে পারবো না, ঠিক আছে? কারণ ওগুলো প্রোটেক্টেড আছে, ঠিক আছে? আমি সরাসরি কল করতে পারবো না। কারণ আমার সরাসরি কল করার জন্য কি করতে হবে, সরাসরি কল করার জন্য আমার এখানে কি করতে হবে, যে ভলভো ক্লাসের মাধ্যমে যে পাবলিক ফাংশন আমরা বানাইছি সে ভলভো ক্লাসকে আমি এখানে অ্যাক্সেস করব। আচ্ছা, ভলভো ক্লাসের অবজেক্ট বানাবো, ভলভো ক্লাসের অবজেক্ট বানাইয়া এই দুটাকে আমি কি করতে পারবো, এখন অ্যাক্সেস করতে পারবো। না, আমি সরাসরি কার ক্লাসকে অ্যাক্সেস করতেছি না, এখন আমি ভলভোকে অ্যাক্সেস করতেছি। এটা কি হলো, আমার সিকিউরিটিকে একটু বাড়ায় দিল, কারণ আমার প্রথমে ঘুরে আমার ভলভো ক্লাসে যাচ্ছে, ভলভো ক্লাস থেকে আমার কার ক্লাসে যাচ্ছে, ঠিক আছে? এটা কি হতেছে, একটু ঘুরতেছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসি প্রাইভেট। প্রাইভেট মানে জিনিসটা একান্তই আমার, এটা কারণ বা কেউ কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। এখন যদি আমার এটাকে অ্যাক্সেস করাইতে হয়, আমি এটাকে এই ক্লাসের বাইরে আমি এটাকে অ্যাক্সেস করাইতে পারবো না, আমাকে এটাকে এই ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করাইতে হবে, ঠিক আছে? এই ক্লাসের বাইরে আমি প্রাইভেট ফাংশনকে বা প্রাইভেট প্রপার্টিজকে এখানে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। আমার এটাকে কি করতে হবে, যদি অ্যাক্সেস করার ইচ্ছাই থাকে তাহলে আমার এটাকে পাবলিক ফাংশন বানাইয়া তারপর অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, যেটাকে অ্যাক্সেস মডিফায়ার বলে। হ্যাঁ, জি স্যার। আজকে এই পর্যন্তই থাক, আর না আগাই, এমনি মাথা